তখন গৌরমণ্ডলে এইরকম কীর্তনিয়া ছিল না। বৃন্দাবন লীলার গায়েন বলে এদের সুখ্যাতি। এরা যেমন বৃন্দাবন লীলা গাইতে পারতেন, এদের মতো অভিজ্ঞ আর এই তিনেই নিত্যানন্দ প্রভুর মহাপ্রিয়তম পার্ষদ। গোবিন্দ, মাধব গোবিন্দ বাসুদেব ঘোষ তিন ভাই, গাহিতে লাগিলা নাচে ঈশ্বর নিতাই। হেন সে নাচেন অবধূত মহাবল, পদভরে পৃথিবী করয়ে টলমল। পানিহাটিতে গঙ্গার তীরে তীরে গ্রামে এরিয়া দহে, নিরবধি হরিবুলি করেন হুঙ্কার। আছাড় দেখিয়া লোকে মানে চমৎকার। যাহারে করেন দৃষ্টি নাচিতে নাচিতে, সেই প্রেমে ঢলিয়া পরয়ে পৃথিবীতে। পরিপূর্ণ প্রেম রসময় নিত্যানন্দ, সংসার তারিতে করিলেন শুভারম্ভ। পানিহাটির থেকেই এই জীব উদ্ধার লীলা, প্রেমদান লীলার শুভারম্ভ হলো। গৌর প্রেমের বন্যায় ভাসে, হরিনাম প্রেমের বন্যায় ভাসে পানিহাটি গ্রাম। আজও তো সেই পানিহাটি রয়েছে, সেই গঙ্গা রয়েছে, কিন্তু কই কিছু তো অনুভব করতে পারি না। কেন পারি না? অপরাধ দোষে। এই শুভারম্ভের প্রাক্কালেই গৌরমণ্ডল মহেন্দ্র রূপে, গৌরমণ্ডলের অধীশ্বর, গৌরমণ্ডলের ত্রাতা, গৌরমণ্ডল মহেন্দ্র রূপে নিতাই চাঁদের মহা অভিষেক সম্পন্ন হলো। পানিহাটিতেই মহা অভিষেক হলো। রাঘব পণ্ডিত সমস্ত পার্ষদগণকে নিয়ে, পানিহাটিবাসীকে নিয়ে গন্ধদ্রব্যে সুবাসিত সহস্র সহস্র কলস গঙ্গা জল, পঞ্চগব্য পঞ্চামৃত সর্বৌষধি মহৌষধি, সহস্র ধারা প্রভৃতি দিয়ে আর প্রভুর অভিষেক করতে লাগলেন। মহা হরিধ্বনিতে আকাশ বাতাস পূর্ণ হলো। অভিষেক মন্ত্র পাঠ করছেন পরমানন্দে। পুরুষ সূক্ত আদি সকলে প্রভুর অভিষেক করলেন। অভিষেক আনতে নূতন বসন পরিধান করিয়ে ভক্তগণ চন্দন মালায় প্রভুর শ্রীঅঙ্গকে ভূষিত করলেন। সুবর্ণ খট্টায় প্রভু নিত্যানন্দ উপবিষ্ট হলেন। রাঘব পণ্ডিত প্রভুর মস্তকে ছত্র ধরলেন। মহা জয় জয়ধ্বনিতে ত্রিভুবন ব্যাপ্ত হল। চারদিকে সব ভক্তবৃন্দ আনন্দাশ্রু বিসর্জন করছেন। এইভাবে গৌরমণ্ডলের পার্ষদগণ রাঘব পণ্ডিত নিত্যানন্দ প্রভুকে প্রেম ভক্তি রাজ্যের সম্রাট রূপে প্রতিষ্ঠিত করলেন। মহাপ্রভু তো সন্ন্যাসী সেজেছেন, উনি তো কিছুই অঙ্গীকার করেন না, উনি তো ত্যাগ দৈন্যের মূর্ত মূরতি। তাহলে এই প্রেম ভক্তি রাজ্যের সম্রাট কে হবেন? গৌরমণ্ডলকে কে সঞ্চালন করবেন? এই হরিনাম প্রেম প্রচার রাজ্যের সম্রাট রূপে উনি মহাপ্রভুই রাঘব পণ্ডিতকে প্রেরণা দিয়ে আর এইভাবে মহাভিষেক করিয়ে তাকে প্রতিষ্ঠিত করলেন। এই সময় দুটি আশ্চর্যপূর্ণ অলৌকিক ঘটনা ঘটল। নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতকে সহসা কদম্বের মালা আনতে আদেশ করলেন। রাঘব পণ্ডিত বললেন, প্রভু এখন তো কদম্ব পুষ্পের সময় নয়। প্রভু বললেন, যাও না, গৃহের ভিতরে যাও, দেখো যদি দৈবাত কোনো স্থানে ফুটে থাকে। ভিতরের বাড়িতে এসে দেখছেন বাতাবি লেবুর বৃক্ষে অসংখ্য মহাসুগন্ধি দিব্য কদম্ব পুষ্প বিকশিত হয়ে আছে। লেবু গাছে ফুটেছে কদম ফুল।
অত্যাশ্চর্য দর্শন করে রাঘব পণ্ডিত আনন্দ সাগরে ভেসে মালা গেথে প্রভুর নিকট আনলেন। প্রভু পরম সন্তোষে ওই মালা পরিধান করলেন। ভক্তবৃন্দ এই অলৌকিক ব্যাপার দেখে সকলেই বিহ্বল হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আবার একটা মহা আশ্চর্যজনক ঘটনা ঘটল পানিহাটিতে, রাঘব ভবনে। প্রভু বললেন, ভক্তবৃন্দ তোমরা কি অন্য কোনো প্রকার সুগন্ধ পাচ্ছ? ভক্তবৃন্দ বললেন, হ্যাঁ প্রভু, দমনক ফুলের সুস্পষ্ট দমনক ফুলের সুগন্ধ স্পষ্ট অনুভব হচ্ছে। দমনক ফুলের গন্ধ আসছে প্রভু চারিদিক থেকে। প্রভু বললেন, হ্যাঁ ঠিক বলেছ, ঠিক তাই। মহাপ্রভু আজ তোমাদের সংকীর্তন শোনবার জন্য, সংকীর্তন প্রিয় তিনি, আমাদের এই চাপল্য দেখবার জন্য নীলাচলের থেকে এসে একটা বৃক্ষকে অবলম্বন করে রয়েছেন। তার কণ্ঠে দমনক ফুলের মালা, তারই গন্ধে এবং মহাপ্রভুর অঙ্গগন্ধে স্থানটা একেবারে আমোদিত হয়ে আছে। যখনই তোমরা নিত্য কীর্তন করো তখনই সংকীর্তন প্রিয়, সংকীর্তন সুলম্পট মহাপ্রভু সংকীর্তন দর্শনের লোভে আর এখানে এসে উপস্থিত হন। এই জন্য তোমরা সব সময় সংকীর্তন করো। তোমাদের সকলের দেহ নিরন্তর শ্রীকৃষ্ণ চৈতন্যের যশে এবং প্রেমরসে পূর্ণ হোক। ভক্তগণকে এইরূপ কত কত আশীর্বাদ দিচ্ছেন, সর্বত্র কৃষ্ণ প্রেমের বিস্তার করছেন। নিত্যানন্দ প্রভুর প্রেমপূর্ণ কৃপা দৃষ্টিপাতে সর্বত্রই কৃষ্ণ প্রেমের সঞ্চার হলো। গৌরমণ্ডলে সর্বত্র কৃষ্ণ নামের প্রচার হলো। সকলেই ব্রজের সর্বোৎকৃষ্ট গোপী আনুগত্যময়ী মধুর জাতীয় সুদুর্লভ রাধা প্রেম লাভ করলেন। নিতাইচাঁদ সকলকে সুদুর্লভ রাধা প্রেম দান করছেন। ব্যাসাবতার লিখেছেন চৈতন্য ভাগবতে, শুনো শুনো আরে ভাই, নিত্যানন্দ শক্তি যে রূপে দিলেন সর্বজগতের ভক্তি। যে ভক্তি গোপিকাগণের কহে ভাগবতে, নিত্যানন্দ হইতে তাহা পাইল জগতে। গোপী প্রেম রাধা প্রেম লাভ করল। নিত্য আনন্দ স্বরূপ প্রভু নিত্যানন্দের কৃপায় আজ সর্বশ্রেষ্ঠ মহিমা। নিতাইচাঁদের কৃপার সর্বশ্রেষ্ঠ মহিমায় বা প্রভাব এটাই যে তিনি ব্রজের উন্নত উজ্জ্বল রসগর্ভা গোপিকার আনুগত্যময়ী প্রেম বা শ্রীমন মহাপ্রভুর অনর্পিত চরি করুণার অবদান, যে রাধা দাস্য রাধারানীর চরণ, তাই এই কলিযুগের পাপ তাপ বিহত আচরণহীন মূর্খ নীচ পতিত দীন দরিদ্র দলিত লাঞ্ছিত কাঙাল অন্তজ এমনকি সমস্ত ম্লেচ্ছগণকে পর্যন্ত, ম্লেচ্ছ উদ্ধারকারী যবন উদ্ধারকারী এই লীলা সকল মনুষ্যকে দান করে ধন্য করলেন। শুধু মনুষ্য নয়, পশু পাখি পর্যন্ত। প্রভু যাদের সঙ্গে অব্যাহত প্রেম প্রচার কার্য করেছেন, নিত্যানন্দ প্রভুর যত শিষ্য, নিত্যানন্দ পরিবারীয় যত বৈষ্ণব, যত ভক্ত, তাদেরও দেহ মন প্রাণে এমন অলৌকিক প্রেম ভক্তির সঞ্চার করেছেন প্রভু যে তারাও নিত্যানন্দ শক্তিতে শক্তিমান হয়ে, তারাও দেশে বিদেশে সর্বত্র তারা হরিনাম প্রেমের প্রচার করছেন, করেছেন, ভবিষ্যতেও করবেন। কেমন লীলা! পানিহাটিতে 3 মাস এখানের থেকেই নিতাই লীলার শুভারম্ভ।
শুভারম্ভ তো এক চক্রায়, শুভারম্ভ দক্ষিণ ভারতে বৃন্দাবনে নবদ্বীপে নন্দনাচার্যের গৃহে, মানে সব জায়গায় শুভারম্ভ। কিন্তু মহাপ্রভুর আজ্ঞায় এই যে মূর্খ, নীচ, পতিত, দীন, দরিদ্র, দলিত, লাঞ্ছিত, যবনাদি, আচণ্ডাল, সকলকে যে প্রেম ভক্তি সঞ্চার এবং সকলকে যে প্রেম ভক্তি বিতরণের অনুমতি তোমরাও দাও সবাইকে। নিতাইচাঁদ বলছেন এক এক পার্ষদগণকে এক এক দিকে এক একটা দেশের দিকে পাঠিয়ে বললেন তোমরাও দাও সবাই। এই লীলার শুভারম্ভ পানিহাটিতে, 3 মাস অখণ্ডভাবে পানিহাটিতে এই লীলা চলল। নিত্যানন্দ বসিয়া আছেন সিংহাসনে, সম্মুখে করয়ে নৃত্য পারিষদগণে। পারিষদগণই বা কেমন শক্তিধর, সব নিতাইচাঁদের শিষ্য যারা, নিত্যানন্দ পরিবারের যারা, তারা কত শক্তিধর। সম্মুখে করয়ে নৃত্য পারিষদগণে, কেহ গিয়া বৃক্ষের উপর ডালে চড়ে, পাতে পাতে বেড়ায় তথাপি নাহি পড়ে। কেহ কেহ প্রেম সুখে হুঙ্কার করিয়া, বৃক্ষের উপরে থাকি পরে লাভ দিয়া। কেহ বা হুঙ্কার করি বৃক্ষ মূল ধরি, উপারিয়া ফেলে বৃক্ষ বলি হরি হরি। কেহ বা গুবাগ বনে, সুপারির বনে যায় রড দিয়া, 5-7 গাছ গুয়া একত্র করিয়া, হেন সে দেহেতে জন্মি আছে প্রেমবল, তৃণপ্রায় উপারিয়া ফেলেন সকল। সুপারি গাছগুলো একবারে 4-5টা 6টা 7টা সুপারি গাছ নিয়ে আর এক করে আর টেনে উপড়ে ফেলে দিচ্ছেন। শরীরে এত বল এসে গেছে, প্রেমবল। অশ্রু কম্প, স্তম্ভ, ঘর্ম, পুলক, হুঙ্কার, স্বরভঙ্গ, বৈবর্ণ, গর্জন, সিংহসার। কেমন বর্ণনা ব্যাসাবতারের! নিতাই কথা যেভাবে চৈতন্য ভাগবতে পাওয়া যায় আর এমনটি অন্যত্র মেলে না। শ্রী আনন্দ মূর্ছা আদি যত প্রেম ভাব, ভাগবতে কহে যত কৃষ্ণ অনুরাগ। সবার শরীরে পূর্ণ হইল সকল, হেন নিত্যানন্দ স্বরূপের প্রেম বল। এই যে নিতাইচাঁদের অপার মহিমা এবং অলৌকিক অসাধারণ ভাব পানিহাটিতে প্রকটিত হলো, এত শক্তি এসে গেল। স্পর্শমণি স্পর্শে লৌহ যেমন স্বর্ণত্ব প্রাপ্ত, মানব দেহে প্রেমের আবির্ভাব ঘটলে প্রেমের স্পর্শে জড়দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। তখন তো আর জড়দেহ বলা যায় না, তখন তো চিন্ময় দেহ, পার্শ্বদ দেহ হয়ে গেল। সেই দেহের যে অসাধারণ অলৌকিক শক্তির বিকাশ দৃষ্ট হয়, তার সঙ্গে জড়ীয় কোনো শক্তির কখনো তুলনাই হয় না। চিৎবস্তুই চিৎশক্তির অধিষ্ঠান ভূমি। চিৎবস্তুর সারাৎসার হচ্ছে প্রেম, অতএব প্রেমের শক্তি সর্বাধিক। যে প্রেম সর্বশক্তিমান, বিভু, স্বতন্ত্র ভগবানকে পর্যন্ত অধীন করে রাখে, অতি দুর্বল দেহ যদি সেই প্রেমের আবির্ভাব হয়, তখন সহস্র গজেন্দ্রের শক্তিতে তিনি শক্তিমান হয়ে ওঠেন। নিতাইচাঁদের প্রেমময় পার্ষদগণ তারা বিশাল মহিরুহকে ধরে, বড় বড় বটবৃক্ষ ধরে আর তৃণপ্রায় যে উৎপাটিত করবেন, এটা তত্ত্ববিচারে কখনোই অসম্ভব বা অবিশ্বাস্য নয়, যে সুপারির গাছগুলো তুলে তুলে ফেলে দিচ্ছে ধরে। নিত্যানন্দের প্রধান পার্ষদগণ তারা সর্বশক্তি সমন্বিত হলেন, তাদের ভিতরেও সর্বশক্তির আবির্ভাব ঘটল। সকলেই সর্বজ্ঞ হয়ে গেলেন, সকলেই বাকসিদ্ধ হয়ে গেলেন, সকলেই কন্দর্পের মতো সুন্দর হলেন, দ্বাদশ গোপাল উপগোপাল। তারা যাকে স্পর্শ করছেন তারাও দেহদৈহিক সব ভুলে প্রেমে বিহ্বল হয়ে পড়ছেন। প্রভু নিতাইচাঁদ নিজের মতোই সব পার্ষদগণকেও সাতিশয় প্রেমে উন্মত্ত করে তুললেন। এই রূপে 3 মাস পানিহাটি গ্রামে অবস্থান করে ভক্তির প্রচার করলেন। কারো দেহে বাহ্য জ্ঞান নেই, আহার নিদ্রার চেষ্টা নেই, শিশুগুলি পর্যন্ত প্রেমোন্মত্ত, কীর্তনানন্দে বিভোর।
ক্ষণকালের মতো অতিবাহিত হয়ে গেল 3 মাস। ইচ্ছাময় প্রভু নিতাই চাঁদ তখন নিজের অঙ্গে অলংকার পরবার ইচ্ছা করলেন। অলংকার পরতে ইচ্ছা হলো। ইচ্ছা মাত্রই স্বর্ণ, রৌপ্য, হীরক, মণি, মরকত, প্রবালাদি অলংকার, মুক্তার হার, মহামূল্যবান পট্টবাস প্রভুর চরণে ভেট করল সমস্ত পুণ্যবানগণ, বণিকগণ। এইবার প্রভু অলংকার পরিধান করলেন। 2 হস্তে সুবর্ণের অঙ্গদ বলয়, পুষ্ট করি পড়িলেন আত্ম ইচ্ছাময়। সুবর্ণ মুদ্রিকা রত্নে করিয়া খিচন, 10 শ্রী অঙ্গুলে শোভা করে বিভূষণ। 10টা আঙুলেই 10টা আংটি। কণ্ঠে শোভা করে বহুবিধ দিব্যহার, মণি, মুক্তা, প্রবালাদি যত সর্বসার। রুদ্রাক্ষ বিরালক্ষ সুবর্ণ রজতে, বান্ধিয়া ধরিলা কণ্ঠে মহেশের প্রীতে। মুক্তা কষা সুবর্ণ করিয়া সুরচন, 2 শ্রুতিমূলে শোভে পরম শোভন। পাদপদ্মে রজত নূপুর বিলক্ষণ, তদুপরি বঙ্ক শোভে জগতমোহন। শুক্লপট্ট নীল পীত বহুবিধ বাস, অপূর্ব শোভয়ে পরিধানেরও বিলাস। মালতী মল্লিকা যুথি চম্পকেরও মালা, শ্রীবক্ষে করয়ে দোল আন্দোলন খেলা। গোরচনা সহিত চন্দন দিব্যগন্ধে, বিচিত্র করিয়া লেপিয়াছে শ্রী অঙ্গে। প্রসন্ন শ্রীমুখ কোটি শশধর যিনি, হাসিয়া করেন নিরবধি হরিধ্বনি। যেদিকে চাহেন 2 কমল নয়নে, সেই দিকে প্রেমরসে ভাসে সর্বজনে। প্রভু শ্রী বলদেবের আবেশে নানাবিধ অলংকার পরিধান করলেন। নিত্যানন্দ পার্ষদগণ সব ব্রজের সখা, তারা গোপালের অংশকলা, তারাও সব অলংকার পরিধান করলেন। শৃঙ্গা, বেত্র, বেণু, গুঞ্জামালা, ছাদন, রজ্জু সব ধারণ করলেন, নানা অলংকার। এইভাবে জাহ্নবীর 2 কূলে সব গ্রামে গ্রামে ভক্তবৃন্দের গৃহে ঘুরে 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 অদ্ভুত সংকীর্তন বিলাস করতে লাগলেন। বালক জীবন প্রভু নিতাই গৃহস্থের শিশুগুলির ভিতরে এমন অদ্ভুত প্রেমের শক্তি সঞ্চার করলেন, শিশুগুলি পর্যন্ত হুঙ্কার করে মহাবৃক্ষকে উৎপাটিত করে ফেলছে। স্বচ্ছন্দে গোপাল আবেশে হৈ হৈ করছে, ইতস্তত বিচরণ করছে। শতজনেও একটা শিশুকে ধরে রাখতে পারছে না। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ বলে তারা সিংহনাদ করছেন। এক একটি বালক 1 মাসও ভোজন করে না, প্রেমানন্দে তৃপ্ত, প্রেম মদিরা পানে উন্মত্ত। প্রভু নিজের হাতে ভোজন করান। কোনো শিশুকে নিজের কাছে বেঁধে রাখেন, মারেন, তথাপি শিশু অট্ট করে হাসতে থাকে। প্রভু একদিন গোপী ভাবাবিষ্ট শ্রী গদাধর দাসের গৃহে গমন করলেন। তার গৃহের বালগোপাল মূর্তিকে বক্ষে ধারণ করে গোপাল আবেশে হুঙ্কার করতে করতে নৃত্য করতে লাগলেন। মাধব ঘোষ মধুকণ্ঠে শ্রীকৃষ্ণের দানলীলা গান করতে লাগলেন। অদ্ভুত নৃত্যকলা প্রকাশ করে আর সমস্ত দর্শক নরনারীকে প্রেম সুখে ভাসালেন। গদাধর দাসও পরমানন্দে মত্ত হয়ে হরিধ্বনি করতে করতে আর নিতাই চাঁদের শক্তিতে শক্তিমান হয়ে একদিন হিন্দু বিদ্বেষী কাজীর বাড়িতে গিয়ে আর কাজীকে তিরস্কার করে হরিনাম নিতে উপদেশ করলেন। প্রেমাবিষ্ট গদাধর দাসকে দেখে তার কথা শুনে কাজী স্তম্ভিত হলো। হাসি বলে, কাজী শুনো দাস গদাধর, কালী বলিবাও হরি, আজি যাও ঘর। হরিনাম মাত্র শুনিলেন তার মুখে, গদাধর দাস পূর্ণ হইলা প্রেম সুখে।
গদাধর দাস বলে, আর কালী কেন? এই তো বলিলা হরি আপন বদনে, আর তোর অমঙ্গল নাহি কোনক্ষণে, যখন করিলা হরি নামেরও গ্রহণে। কিরকম কৃপা! হরিনাম নিলেই হলো। আজ কত সহজ সরল হয়ে গেল। হরিনাম নিলেই হলো, হরিনাম শুনলেই হলো। এইভাবে প্রভু নিতাই চাঁদ নিজের আশ্রিত দাসগণের দ্বারা যবনকেও হরিভক্তি দান করে ধন্য করতে লাগলেন যবনেশ্বর প্রভু। খড়দহ গ্রামে ভক্তির প্রচার করলেন। আদি সপ্তগ্রামে এলেন ত্রিবেণী, উদ্ধারণ দত্ত ঠাকুরের আলয়ে। এইখানেই সবচেয়ে বেশি লীলা। নিতাই চাঁদের সবচেয়ে বেশি লীলা আদি সপ্তগ্রামে উদ্ধারণ দত্তের আলয়ে। মহাসংকীর্তনে বিহার করলেন। যত বণিক, সেকালে সপ্তগ্রাম বন্দর ছিল, যেমন চট্টগ্রাম বন্দর, সপ্তগ্রাম বন্দর। তো সপ্তগ্রাম বন্দরের যত বণিক, সুবর্ণ বণিক, কাংস বণিক, সেকালের দিনে পাট শিল্প ছিল, সেকালের দিনে ধান, চাল, গুড়ের খুব বড় আড়ত ছিল, ব্যবসা হতো। যত বণিক ছিল সমস্ত বণিককে দুর্লভ প্রেম ভক্তি দান করলেন। সপ্তগ্রামের থেকে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ভবনে গমন করলেন। আচার্য আনন্দে বিশাল হুঙ্কার গর্জন করতে লাগলেন। আনন্দে বিবশ হয়ে পরস্পরের গলা জড়িয়ে ধরে প্রেমানন্দে ক্রন্দন করছেন। নিত্যানন্দের স্তুতি আরম্ভ করলেন অদ্বৈত আচার্য। তুমি নিত্যানন্দ মূর্তি, তুমি নিত্যানন্দ নাম, মূর্তিমন্ত তুমি চৈতন্যের গুণগ্রাম। সর্বজীব পরিত্রাণ তুমি মহাহেতু, মহাপ্রলয়েতে তুমি সত্য ধর্ম সেতু। তুমি সে বুঝাও চৈতন্যের প্রেমভক্তি, তুমি সে চৈতন্য বক্ষে ধরপূর্ণ শক্তি। ব্রহ্মা শিব নারদাদি ভক্ত নাম যার, তুমি সে পরম উপদেষ্টা সবাকার। বিষ্ণু ভক্তি সবেই লয়েন তোমা হইতে, তথাপিও অভিমান না স্পর্শে তোমাতে। পতিত পাবন তুমি দোষদৃষ্টি শূন্য, তোমারে সে জানে যার আছে বহু পুণ্য। মূর্খ নীচ অধম পতিত উদ্ধারিতে। আবার দেখুন অদ্বৈত প্রভু কি বলছেন। মূর্খ নীচ অধম পতিত উদ্ধারিতে। তুমি অবতীর্ণ হইয়াছ পৃথিবীতে, যে ভক্তি বাঞ্ছয়ে যোগেশ্বর সব মনে, তোমা হইতে পাইবে তাহা যেতে জনে। অদ্বৈত প্রভুর কেমন নিত্যানন্দ স্তুতি, কেমন দৃঢ় প্রত্যয়। শ্রীমান নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্যের সঙ্গে রসময় কৃষ্ণ কথা রঙ্গে, নর্তনে কীর্তনে বেশ কিছুদিন শান্তিপুরে অতিবাহিত করে নবদ্বীপ ধামে এলেন। শচীমায়ের চরণ বন্দনা করলেন। আই বলে বাপ তুমি সত্য অন্তর্যামী, তোমারে দেখিতে ইচ্ছা করিলাম আমি। মোর চিত্ত জানি তুমি আইলা সত্তর, কে তোমা চিনিতে পারে সংসার ভিতর। কতদিন থাকো বাপ এই নবদ্বীপে, যেন তোমা দেখো মুই দশে পক্ষে মাসে। মুই দুঃখিতের ইচ্ছা তোমারে দেখিতে, দৈবে তুমি আসিয়াছ দুঃখিত তারিতে। শুনিয়া আইয়ের বাক্য হাসে নিত্যানন্দ, যে জানে আইয়ের প্রভাবের নাহি অন্ত। নিত্যানন্দ বলে শুনো আই সর্বমাতা, তোমারে দেখিতে মুই আসিয়াছ এতা। মোর ইচ্ছা তোমা দেখি থাকিব এথায়, নবদ্বীপে থাকিলাম তোমার আজ্ঞায়। শচীমায়ের ইচ্ছা জেনে শচীমায়ের আজ্ঞায় নিত্যানন্দ প্রভু নবদ্বীপে থেকে গেলেন এবং পার্ষদগণকে নিয়ে নবদ্বীপের প্রতি ঘরে ঘরে সংকীর্তনানন্দে বিহার করতে লাগলেন। মহাপ্রভুর যে ইচ্ছা ছিল নবদ্বীপকে হরিনামে ভাসাবেন, প্রেমে ভাসাবেন, সকলকে হরিনাম প্রেম দেবেন, কিন্তু সেটা মহাপ্রভুর দ্বারা সম্ভব হয়নি। আজ মহাপ্রভুর আজ্ঞায় নিতাই চাঁদ এসে
নবদ্বীপের প্রতি গ্রামে গ্রামে, প্রতি ঘরে ঘরে, নদিয়া মণ্ডলে। আর তিনি এমন সংকীর্তনানন্দ বিস্তার করলেন, মহাপ্রভু তো শুধু জগাই মাধাই প্রকট লীলাকালে উদ্ধার করেছেন, নিত্যানন্দ প্রভু কত কত জগাই মাধাইকে তারপরেও যে উদ্ধার করলেন, আজও যে উদ্ধার করছেন তার কোনো সীমা নেই। কত যে উনি দুষ্ট দুরিত ব্যক্তিকে, যারা হরিনামের বিরোধী, সনাতন ধর্মের, প্রেম ধর্মের বিরোধী, ভাগবত ধর্মের, তাদের সেই বিরোধিতাকে নাশ করে তাদেরকে তাদের হৃদয় প্রেম দিয়ে গলিয়ে দিলেন, তা কে জানে। তখন সেই সময়ে জগাই মাধাই তো তরেই গেছেন, কিন্তু আরও কত কত জগাই মাধাই ছিল। সেই নবদ্বীপে এক মহাদস্যু ব্রাহ্মণ কুমার প্রভুর অঙ্গে মণিমুক্তা মহার্ঘ অলঙ্কার দেখে দস্যুগণকে নিয়ে আর যুক্তি করল যে এই গোসাইয়ের শরীরের থেকে সব অলঙ্কার নিতে হবে যে কোনো প্রকারে। নিত্যানন্দের সঙ্গে সঙ্গেই নানা ছলে ঘুরছে সেই দস্যুর দল। উনি সংকীর্তনে, সন্ধ্যা হলেই সংকীর্তন আরম্ভ হয়, তখন দস্যুরা ভক্তের বেশে সেজে আর এসে উপস্থিত হয়। ঘুমালেই এরা সব বিশ্রাম করলেই সব কেড়ে নেব, খুলে নেব। অন্তর্যামী প্রভু তাদের অন্তর জেনে একদিন নির্জনে হিরণ্য পণ্ডিত নামে এক অকিঞ্চন ব্রাহ্মণের গৃহ, নগরের প্রান্তে একেবারে নির্জন, সেই ব্রাহ্মণের গৃহে অবস্থান করছেন। সেই দিন দস্যু সেনাপতি রাত্রিতে সব দস্যুগণকে নিয়ে প্রভু নিদ্রিত হয়েছেন কিনা দেখবার জন্য একজন চর পাঠালো। তখন প্রভু ভোজন করছেন, পার্ষদগণ মহানন্দে চারদিকে কীর্তনে মাতোয়ারা, হুঙ্কার গর্জন, হাস্যরোদন করছেন। দস্যুগণ বলল, দাঁড়া, খেয়ে দিয়ে ঘুমাক গোসাইরা। ভোজনান্তে বিশ্রামের অপেক্ষায় এখন ওরা একটা গাছের তলায় বসে নির্জনে ঝোপঝাড়ের মাঝে অপেক্ষা করছে। হঠাৎ ওদের ঘুম এসে গেল। যখন ঘুম ভাঙলো, সকাল হয়ে গেছে, তখন তারা ভয় পেল। ভাবলো যে মা কালী, মা চণ্ডী আমাদেরকে আজকে ঠকিয়েছে, না ঘুম আসবে কেন? মা কালী আজকে আমাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে মোহনিদ্রায়, আজকে ভালো করে চণ্ডী পুজো করতে হবে। তখন তারা উত্তম রূপে মহাকালীর আরাধনা করে গভীর রাত্রে প্রভু যেখানে বিশ্রাম করছেন সেখানে এসে চারিদিকে ঘুরছে। দেখছে কি বহু বহু অস্ত্রধারী সব সৈন্য তারা হরিনাম কীর্তন করতে করতে প্রভুর পাহারা দিচ্ছে। এত সৈন্য কোথার থেকে এলো অস্ত্র শস্ত্র নিয়ে? পাহারাদার, এদের সঙ্গে কি পাহারাদার আছে তাহলে? সেদিনও তারা পালিয়ে গেল। বেশ কয়েকদিন পরে আবার একদিন গভীর রাত্রি, পরপর 3টে রাত্রি, এই নবদ্বীপেরই ঘটনা। তাহলে কত জগাই মাদাই হয়েছিল এতদিনে, কত দস্যু। দস্যুর সর্দার আবার এক ব্রাহ্মণ। একদিন গভীর রাত্রে আবার হানা দিল যে বাড়িতে সংকীর্তন হচ্ছে নির্জনে। তখন তো চারিদিকে গ্রামগঞ্জ, মাটির ঘরদোর, বন জঙ্গল গাছগাছালিতে ঘেরা। রাত্রে যখন হানা দিল চারিদিক থেকে, তখন সব অন্ধ হয়ে গেল। আর ঝড় বৃষ্টি আরম্ভ হলো, বজ্রপাত হচ্ছে, শিলাপাত। তারা একেবারে ঠান্ডায় কাতর হয়ে পড়ল, বাজ পড়ছে, মুমূর্ষু হয়ে পড়ল। গর্তের মধ্যে গিয়ে পড়েছে খানাখন্দে। তখন দস্যু সেনাপতির জ্ঞানের উদয় হলো। মনে মনে ভাবলো, এই নিতাই কোনো সাধারণ ব্যক্তি নয়, নিশ্চয়ই ইনি ঈশ্বর।
মনে মনে নিতাইয়ের চরণে শরণাগত হলো, ভুল হয়েছে প্রভু ক্ষমা করো। সঙ্গে সঙ্গে সমস্ত উপদ্রব শান্ত হলো, ঝড় বৃষ্টি কমে গেল। যেন সকাল হয়ে গেছে, চোখেও দেখছে, অন্ধকার কেটে গেল। ধীরে ধীরে গর্তের থেকে উঠলো সব, খানাখন্দে গর্তে। সেকালের দিনে তো সব বাড়িতেই পুকুর থাকতো, খানাখন্দ গর্ত, তার মধ্যে গিয়ে পড়েছে, চোখে দেখতে পাচ্ছে না। এর মধ্যে বাজ পড়ছে, শিলাবৃষ্টি হচ্ছে, কোনো মতে প্রাণে বেঁচেছে। গঙ্গায় স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেই দস্যু সেনাপতি এসে নিতাই চাঁদের চরণে দণ্ডবোধ করে অকপটে সব রাত্রের ঘটনা বলল, যে আজ অনেক দিন হলো আমরা আপনার অঙ্গের এই অলংকার দেখে এই হরণ করার জন্য, এগুলি অপহরণের জন্য আমরা আপনার পিছনে পড়েছিলাম। গত রাত্রে আমাদের এই অবস্থা হয়েছে, আগের রাত্রে আমরা অন্ধ হয়ে কিছু দেখতে পাইনি, তার আগের রাত্রে আমরা ঘুমিয়ে পড়েছি, আজ এই দিন 7 হলো এই ঘটনাই চলছে। নিত্যানন্দ মহাপ্রভু করুণা সাগর, পাত পদ্ম দিলা তার মস্তক উপর। সেই দস্যুর সর্দারের মাথার উপরে নবদ্বীপের লীলা দেখুন, নবদ্বীপে কেমন লীলা। নিতাই চাঁদ শোনা মাত্র সঙ্গে সঙ্গে তার চরণ দুটো তুলে দিলেন মাথার উপরে। চরণার বৃন্দ পাই মস্তকে প্রসাদ, ব্রাহ্মণের খণ্ডিল সকল অপরাধ। সেই বিপ্রদ দ্বারে যত চোর দস্যুগণ, ধর্মপথ লইলেন চৈতন্য শরণ। সেই ব্রাহ্মণ দস্যু সর্দার ভক্ত হয়ে গেল নিতাই চাঁদের। এখন তাকে নিমিত্ত বানিয়ে নবদ্বীপে যত দস্যু ছিল সকলকে নিতাই চাঁদ উদ্ধার করলেন। তারা ডাকাতি, চুরি, পরহিংসাচারী, অনাচার সবেই হইলা অতি সাধু ব্যবহার। সবেই লয়েন হরিনাম লক্ষ লক্ষ, সবে হইলেন বিষ্ণু ভক্তি যোগে বড় দক্ষ। সবাই সকলের হাতে হরিনামের মালা, সকলে লক্ষ লক্ষ হরিনাম নিচ্ছেন, সকলেই লক্ষ লক্ষ হরিনাম নিচ্ছেন, সকলেই বিষ্ণু ভক্তি যোগে দক্ষ হয়ে গেলেন, সদাচারে দক্ষ, সিদ্ধান্তে দক্ষ। যোগেশ্বর সবে বাঞ্ছে যে প্রেম বিকার, যে অশ্রু যে কম্প, যে বা পুলক অহংকার। আর চোর ডাকাত দস্যু তস্কর, তাদের হইল সেই ভক্তি, হেন প্রভু নিত্যানন্দ স্বরূপের শক্তি। কেমন নিত্যানন্দের করুণা, কেমন শক্তি। এইভাবে নিত্যানন্দ প্রভু নবদ্বীপ আগিয়ে গিয়ে কাটোয়া, মুর্শিদাবাদ, যত এবং পার্শ্বদবৃন্দ পাঠিয়ে রাঢ় দেশ, রাঢ় ভূমি, বরেন্দ্র ভূমি, সমস্ত গৌরমণ্ডলের যত স্থান, পার্শ্বদগণ সঙ্গে সংকীর্তনানন্দে রঙ্গে বিহার করতে লাগলেন। খানাচোরা, বরগাছি, শালিগ্রাম, দোগাছিয়া, কুলিয়া, নবদ্বীপের আশেপাশে যত গ্রাম, গঙ্গার 2 তীরে যত গ্রাম, অদ্ভুত কীর্তনানন্দ রস আস্বাদন করছেন, বিতরণ করছেন। অখণ্ড বঙ্গের, খণ্ডবঙ্গ নয়, অখণ্ড বঙ্গের সর্বত্র নাম প্রেম প্রচার করে গৌরচন্দ্রের দর্শনের নিমিত্ত আবার নীলাচলে গিয়ে উপস্থিত হলেন। পরম বিহ্বল পার্শ্বদগণ সঙ্গে নৃত্য কীর্তন হুঙ্কার গর্জন আনন্দ ক্রন্দন করতে করতে নীলাচলে উপস্থিত। চন্দনপুরে
এসে মন্দিরের চূড়া দর্শন করে প্রেমানন্দে মূর্ছিত হয়ে পড়লেন। মূর্ছা ভঙ্গে রোদন করতে করতে হা শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলে হুঙ্কার করছেন। নিত্যানন্দের শুভাগমন জেনে মহাপ্রভু একাকী নিতাইচাঁদ যে স্থানে এসে বিশ্রাম করছেন সেখানে এসে উপস্থিত হলেন। উভয়েই পরস্পরের দর্শনে প্রেমানন্দে হরি বলে সিংহনাদ করছেন, পরস্পরকে দণ্ডবৎ প্রণতি করছেন, প্রদক্ষিণ করছেন। উভয়েই প্রেমানন্দে আলিঙ্গনাবদ্ধ হয়ে প্রেমানন্দে গড়াগড়ি দিতে লাগলেন। উভয়েরই শ্রী অঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশিত হল। একটু স্থির হয়ে মহাপ্রভু নিত্যানন্দের স্তুতি আরম্ভ করলেন। নাম রূপে তুমি নিত্যানন্দ মূর্তিমন্ত, শ্রী বৈষ্ণব ধাম তুমি ঈশ্বর অনন্ত। যত কিছু তোমার শ্রীঅঙ্গে অলঙ্কার, সত্য 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 ভক্তি যোগ অবতার। স্বর্ণমুক্তা রূপা কষা রুদ্রাক্ষাদি রূপে নববিধ ভক্তি ধরিয়াছ নিজ সুখে। নিজ জাতি পতিত অধম যত জন, তোমা হইতে সবার হইল বিমোচন। দেখুন, আবার বলা হচ্ছে যত নিজ জাতি, যত পতিত অধম সকলকে তুমি উদ্ধার করলে। যে ভক্তি দিয়াছ তুমি বণিক সবারে, তাহা বাঞ্ছে সুর সিদ্ধ মুনি যোগেশ্বরে। স্বতন্ত্র করিয়া বেদে যে কৃষ্ণরে কয়, হেন কৃষ্ণ পারো তুমি করিতে বিক্রয়। তোমার মহিমা জানিবার শক্তিকার, মূর্তিমন্ত তুমি কৃষ্ণ রস অবতার। বাহ্য নাহি জানো তুমি সংকীর্তন সুখে, অহর্নিশ কৃষ্ণ গুণ তোমার শ্রীমুখে। কৃষ্ণচন্দ্র তোমার হৃদয়ে নিরন্তর, তোমার বিগ্রহ কৃষ্ণ বিলাসের ঘর। অতএব তোমারে যে জনে প্রীতি করে, সত্য সত্য কৃষ্ণ কভু না ছাড়েন তারে। মহাপ্রভুর শ্রীমুখে এই প্রকার কত স্তুতি শুনে আর পরম বিনয়ে দৈন্যের সঙ্গে নিতাইচাঁদ বললেন, প্রভু তুমি যে আমায় এরূপ স্তুতি করো, এটা তোমার ভক্তবাৎসল্য ব্যতীত আর কিছু নয়। তুমি আমাকে প্রদক্ষিণ করছো, নমস্কার করছো, তুমি যা করো, তুমি মারো রাখো স্বেচ্ছাময় তুমি, তোমার আচরণের উপর কারো কিছু বলবার শক্তি নেই। তুমি আমাকে মুনি ধর্ম ছাড়িয়ে অবধূতের ধর্ম, আমিও তো সংসার ত্যাগী, আমি তো 12 বছর বয়সে সংসার ত্যাগ করে ঘুরে বেড়াচ্ছি। তুমি আমার মুনি ধর্ম ছাড়িয়ে আমাকে এই রূপে সাজিয়েছ। তুমি আমাকে যে রূপে নাচাও আমি সেই রূপেই নৃত্য করি। কিন্তু আমার এই বেশভূষা দেখে, আমার এই চেষ্টা দেখে, সাজ পোশাক অলঙ্কার দেখে সাধারণ জগতের মানুষ, ব্যবহারিক যারা, তারা কত পরিহাস করে। মহাপ্রভু বললেন, তোমার শ্রীঅঙ্গের অলঙ্কার সব নববিধা ভক্তি। তুমি নববিধা ভক্তিকেই নবরত্ন রূপে অঙ্গে গ্রহণ করেছ। তোমার অপ্রাকৃত দিব্য চিন্ময় প্রেমময় অঙ্গে এই নববিধা ভক্তি অলঙ্কার রূপে শোভা পাচ্ছে। তুমি নন্দগোষ্ঠে বসে, তুমি বৃন্দাবনে বসে লীলা সুখে এইসব অলঙ্কার ধারণ করেছ। তোমার সেই সঙ্গীগণ সব ব্রজের গোপাল। তোমার আর তোমার সেবকগণের প্রতি যিনি প্রীতি করেন তিনি নিশ্চয়ই আমাকে প্রীতি করেন। তোমরা তো সব ব্রজের, তোমরা সেই ব্রজলীলারই প্রকাশ করছো গৌরমণ্ডলে, ব্রজলীলা রস আস্বাদন করছো। এরকম কত আলাপ। তারপরে গৌর সুন্দর কাশী মিশ্রালয়ে চললেন। নিত্যানন্দ প্রভুও পরিকরগণ সঙ্গে জগন্নাথ দর্শনে গমন করলেন। জগন্নাথ দেখি মাত্র নিত্যানন্দ রায় আনন্দে বিহ্বল হই গড়াগড়ি যায়। আছাড় পড়েন প্রভু প্রস্তর উপরে, শতজনে ধরিলেও ধরিতে না পারে। জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন, সভা দেখি নিত্যানন্দ করেন ক্রন্দন। সবার গলার মালা ব্রাহ্মণে আনিয়া পুনঃ পুনঃ দেন সবে প্রভাব জানিয়া। নিত্যানন্দ দেখি যত জগন্নাথ দাস, সবার জন্মিলা অতি পরম উল্লাস। যে জন না চিনে সে জিজ্ঞাসে কারো ঠাই, সবে কহে এই চৈতন্যের ভাই।
পাণ্ডাগণ সকলে বারবার এসে সম্মান জানাচ্ছেন, সকলে জগন্নাথ বলরাম সুভদ্রার প্রসাদী মালা এনে পরাচ্ছেন, হস্তে মহাপ্রসাদ দিচ্ছেন। কেউ কেউ আবার পরিচয় না জেনে কাউকে জিজ্ঞাসা করছেন ইনি কে। তখন সবাই বলছেন ইনি শ্রীকৃষ্ণ চৈতন্যের বড় ভাই, ইনি শ্রীকৃষ্ণ চৈতন্যের ভাই। নিত্যানন্দ স্বরূপ সবারে করি কোলে, সিঞ্চিলা সবার অঙ্গ নয়নের জলে। যত পাণ্ডা পূজারী, যত নীলাচলবাসী যেই সামনে আসে, নিত্যানন্দ প্রভু সকলকে বুকে জড়িয়ে ধরছেন, সকলকে আলিঙ্গন করছেন, সকলকে প্রেমানন্দ জলে সিঞ্চিত করছেন। তারপরে নিত্যানন্দ প্রভু গদাধর পণ্ডিতকে দেখবার জন্য তার ভবন সেইখানে গমন করলেন, যমেশ্বর টোটায়। গদাধর ভবনে মোহন গোপীনাথ বসিয়াছেন যেন নন্দকুমার সাক্ষাৎ। আপনে শ্রীবিগ্রহ, আপনে গৌরাঙ্গচন্দ্র জানে করিয়াছেন কোলে, যে বিগ্রহ দেখিতে পাষণ্ডীর মন ভুলে। সেই গদাধর সেবিত শ্রী গোপীনাথের অপূর্ব মাধুর্য দর্শন করে আনন্দাশ্রুতে আপ্লুত হলেন নিতাই চাঁদ। নিত্যানন্দ প্রভুর আগমন শ্রবণ করে গদাধর তাড়াতাড়ি ভাগবত পাঠ ছেড়ে সত্বর এসে দণ্ডবোধ করলেন, পরস্পরের দর্শনে আনন্দ সাগরে ভাসলেন। দোহে মাত্র দেখিয়া দোহার শ্রীবদন, গলা ধরি লাগিলেন করিতে ক্রন্দন। অন্যন্যে দুই প্রভু করে নমস্কার, অন্যন্যে দোহে বলে মহিমা দোহার। কেহ বলে আজি হইল লোচন নির্মল, কেহ বলে আজি হইল জনম সফল। বাহ্যক জ্ঞান নাহি দুই প্রভুর শরীরে, দুই প্রভু ভাসে ভক্তি আনন্দ সাগরে। হেন সে হইল প্রেম ভক্তির প্রকাশ, দেখি চতুর্দিকে পরি কান্দে সব দাস। যমেশ্বর টোটা গোপীনাথের শ্রীমন্দিরে নিত্যানন্দ গদাধর মিলিত হয়েছেন। কি অপূর্ব লীলা, নিতাই গদাধরের প্রেম, কেমন একাত্মকতা, কি অদ্ভুত প্রেম নিত্যানন্দ গদাধরে। একের অপ্রিয় আরে সম্ভাষণা করে। গদাধর দেবের সংকল্প এই রূপ, নিত্যানন্দ নিন্দকের না দেখেন মুখ। নিত্যানন্দ স্বরূপের প্রীতি যার নাই, দেখাও না দেন তারে পণ্ডিত গোসাই। দুই প্রভু সুস্থির হয়ে বসলেন, মহাপ্রভুর কথা রসে ভাসলেন। নিত্যানন্দকে নিমন্ত্রণ করলেন সেদিন গদাধরকে দেবার জন্য অতি যত্নে কিছু উত্তম চাল এবং গোপীনাথের নিমিত্ত একখানি সুন্দর রঙিন বস্ত্র গৌড়দেশের থেকে এনেছেন। গদাধর গোপীনাথের শ্রীঅঙ্গে বস্ত্র পরিয়ে দিলেন এবং তণ্ডুলের প্রশংসা করলেন। টোটার শাক তুলে রন্ধন করলেন। গোপীনাথ অগ্রে চলে ভোগ লাগাইয়া, গোপীনাথ অগ্রে লইয়া ভোগ লাগাইলা। গদাধর পণ্ডিত স্বহস্তে তণ্ডুল নিতাই চাঁদের আনা আর টোটার শাক তুলে আর কচি তেঁতুলের পাতা তুলে তার একটা অম্ল ব্যঞ্জন করে সামান্য এই বস্তু তিনি ভোগ লাগালেন। সেকালে সাত্ত্বিক সেবা আর মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান। এই জন্য এই সামান্য উপহার ব্যঞ্জন, টোটার শাক আর কচি তেঁতুল পাতার একটা অম্ল আর নিতাই চাঁদের আনা এই সুগন্ধি শালি তণ্ডুলের অন্ন। গোপীনাথ অগ্রে লইয়া ভোগ লাগাইলা, হেনকালে গৌরচন্দ্র আসিয়া মিলিলা। প্রসন্ন শ্রীমুখে হরে কৃষ্ণ কৃষ্ণ বলি, বিজয় হইলা গৌরচন্দ্র কুতূহলী। গদাধর গদাধর ডাকে গৌরচন্দ্র, সম্ভ্রমে বন্দেন গদাধর পদদ্বন্দ্ব। হাসিয়া বলেন প্রভু কেনে গদাধর, আমি কি না হই নিমন্ত্রণেরও ভিতর। আমি তো তোমরা দুই হইতে ভিন্ন নহি, না দিলেও তোমরা বলেতে আমি খাই। আমাকে নিমন্ত্রণ করনি কেন?
তুমি আমাকে কেন নিমন্ত্রণ করলে না? নিত্যানন্দ দ্রব্য, গোপীনাথেরও প্রসাদ, তোমার রন্ধন, মোর ইথে আছে ভাগ। মহাপ্রভুর কৃপাবাক্য শ্রবণ করে গদাধর আনন্দ সাগরে ভাসলেন। পরমানন্দে প্রসাদ এনে প্রভুকে নিবেদন করলেন। অন্নের সুগন্ধে সেই স্থান ব্যাপ্ত হলো। প্রভু প্রসাদান্নের প্রশংসা করছেন, প্রসাদ সেবন করতে বসলেন। নিত্যানন্দের আনিত তণ্ডুলের আকর্ষণে প্রভু স্বয়ং এসে উপস্থিত হয়ে আর প্রসাদ ভোজন করতে লাগলেন। নিত্যানন্দ স্বরূপের তণ্ডুলের প্রীতে বসিলেন মহাপ্রভু ভোজন করিতে। দুই প্রভু ভোজন করেন দুই পাশে। সন্তোষে ঈশ্বর অন্ন ব্যঞ্জন প্রশংসে। প্রভু বলেন, এ অন্নের গন্ধেও সর্বথা, কৃষ্ণ ভক্তি হয় ইথে নাহিক অন্যথা। গদাধর, কি তোমার মনোহর পাক, আমি তো এমতো কভু নাহি খাই শাক। শচীমা কত সুন্দর রন্ধন করেন, রাঘব ভবনের দময়ন্তী কত সুন্দর রন্ধন করেন, সীতা ঠাকুরানী কত সুন্দর রন্ধন করেন, কিন্তু মহাপ্রভু বলছেন আমি এইরকম শাক জীবনে কোনোদিন খাইনি। গদাধর, কি তোমার মনোহর পাক, আমি তো এমতো কভু নাহি খাই শাক। গদাধর, কি তোমার বিচিত্র রন্ধন, তেঁতুলি পত্রের করো এমতো ব্যঞ্জন। বুঝিলাম বৈকুণ্ঠে রন্ধন করো তুমি, তবে আর আপনারে লুকাও বা কেনি। এইভাবে কখনো নিতাই চাঁদের সঙ্গে হাস পরিহাস করছেন, কখনো গদাধরের সঙ্গে বিবিধ হাস্য পরিহাস রসে তিন প্রভু একত্রে ভোজন করলেন। ভোজনান্তে প্রভুগণ আচমন করলে সব ভক্তগণ অবশেষ গ্রহণ করে ধন্য হলেন। শ্রীচৈতন্য, নিত্যানন্দ এবং গদাধর এক জায়গায় বসলেন। কত কথা, কত আনন্দ রঙ্গ এই টোটা গোপীনাথ মন্দিরে। গদাধরের কৃপা দৃষ্টিপাতে নিত্যানন্দকে জানা যায়, আর নিত্যানন্দের কৃপায় গদাধর তত্ত্ব জানা যায়। হেনমতে নিত্যানন্দ প্রভু নীলাচলে বিহরেন গৌরচন্দ্র সঙ্গে কুতূহলে। তিনজন একত্রে থাকেন নিরন্তর, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ গদাধর। জগন্নাথ একত্রে দেখেন তিনজনে, আনন্দে বিহ্বল সবে মাত্র সংকীর্তনে। এই প্রকার সমস্ত লীলার ভিতরেই নিত্যানন্দের নিত্য আনন্দের প্রকাশ। দুর্গেয় নিতাই তত্ত্ব মানব বুদ্ধির সর্বথা অগোচর। নিতাই চাঁদের কৃপা ছাড়া এবং শাস্ত্র মহাজন বাণীর আশ্রয় ভিন্ন নিতাই চাঁদের মহিমা সিন্ধুর এক বিন্দুও স্পর্শ করবার কারো অধিকার নেই। কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতের আদিলীলার পঞ্চম অধ্যায়ে নিত্যানন্দ তত্ত্ব বর্ণন করেছেন। অতি গূঢ়, সূক্ষ্ম এবং শাস্ত্র যুক্তিপূর্ণ। তোমারে বুঝিতে মনুষ্যের শক্তি, শক্তি মনুষ্যের কথা। এই যে মহাপ্রভু বারবার বলেছেন যে নিতাই চাঁদকে বোঝা মনুষ্য শক্তির বাইরে। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায়ব্যূহ কৃষ্ণ লীলার সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রীচৈতন্যচন্দ্র, সেই বলরাম সঙ্গে নিত্যানন্দ। স্বরূপ দামোদর তার কর্চায় এই নিগুড় নিত্যানন্দ তত্ত্ব বর্ণন করেছেন। শঙ্কর্ষণ কারণত সায়ী, গর্ভদোষায়ী চ পয়োবধিসায়ী, শেষশ্চ যস্যাংশ কলা স নিত্যানন্দাক্ষরামঃ শরণং মমাস্তু। পরব্রহ্মে যে চতুর্ভুহান্তর্গত শঙ্কর্ষণ, কারণার্ণবসায়ী প্রকৃতির অন্তর্যামী প্রথম পুরুষ, গর্ভদকসায়ী যে ব্রহ্মাণ্ড অন্তর্যামী দ্বিতীয় পুরুষ, এবং ক্ষীরোদকসায়ী ব্যষ্টিজীবের অন্তর্যামী তৃতীয় পুরুষ, এবং অনন্তদেব যার অংশ কলা, সেই নিত্যানন্দ নামক বলরাম, তিনি আমার শরণ এবং সমাশ্রয় হন। য পরব্রহ্মনাথ স্যাৎ অসমানূর্ধ্ব বৈভবঃ, শ্রুতিস্মৃতি মহাতন্ত্র বর্ণিতোৎকর্ষ সৌষ্ঠব। লোকসৃষ্টে পুরা ব্রাহ্মে কল্পে জপ পরমেষ্ঠিনে,
মহাবৈকুণ্ঠস্থং সম আত্মানম অদর্শয়ত। যার সমান এবং অধিক বৈভব অন্যের নেই, সেই পরব্রহ্মনাথ, যার উৎকর্ষ শ্রুতি স্মৃতি এবং মহাতন্ত্র বিশেষভাবে বর্ণন করেছেন। লোকসৃষ্টির পূর্বে, ব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বে, ব্রাহ্মকল্পে, যে কল্পে ব্রহ্মার জন্ম হয়েছিল, তিনি ব্রহ্মাকে মহাবৈকুণ্ঠ লোকস্থিত নিজের স্বরূপকে দেখিয়েছিলেন। সেই যে মূল সংকর্ষণ, বৈকুণ্ঠাধীশ শ্রী নারায়ণের আবির্ভাব সমূহের উপরই স্থিত বলে জানতে হবে। লঘু ভাগবতামৃতে এবং শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্দের নবম অধ্যায়ে যে নবম শ্লোকের থেকে ষোড়শ সংখ্যক শ্লোক পর্যন্ত যে পরব্রহ্মের বর্ণনা করা হয়েছে, যে ভগবান পরব্রহ্মনাথ তিনি ব্রহ্মার দ্বারা আরাধিত হয়ে তাকে পরব্রহ্ম নামক নিজের লোককে দেখিয়েছিলেন, যার থেকে শ্রেষ্ঠ লোক আর জগতে নেই, যেখানে সংক্লেশ নেই, অবিদ্যা অস্মিতা রাগ দেশ অভিনিবেশ নেই, বিমোহ অবিবেক নেই, সাধ্য পতন ভয় নেই। যারা ভগবৎ সাক্ষাৎকার লাভ করেছেন সেই মহাপুরুষগণ সর্বদা যে লোকে স্তব করেন, যে লোকে রজতম গুণ নেই, প্রাকৃত সত্য নেই, মায়া নেই, মায়ার কার্য মহদাদি তত্ত্ব নেই, যেখানে সুরাসুরগণের দ্বারা সুপূজিত হরির পার্ষদগণ সতত বিরাজ করছেন, বৈকুণ্ঠে রজগুণ নাই, তো এই জন্য কোনো সৃজ্য পদার্থও নাই। তমগুণ সেখানে কি করে যাবে? তমগুণের অভাব হেতু অবিনাশী। প্রাকৃত সত্যগুণের অভাব নেই, সচ্চিদানন্দ স্বরূপ, যেখানে কোনো কালের প্রভাব নেই, প্রকৃতির কোনো ক্ষোভ নেই, সত্তাদি গুণ পৃথক পৃথকভাবে ক্রিয়া করে না, যেখানে নজত্র মায়া, মায়া না থাকায় সেখানে কোনো বিকৃতিও নাই। তো এই জন্য সেই চিন্ময়ী স্বরূপ শক্তির বিলাসভূমি পরব্রহ্ম, সেখানে ত্রিপাদ বিভূতি, সনাতন অমৃত, শাশ্বত নিত্য, অনন্ত শুদ্ধ সত্যময় দিব্য অক্ষয় পরব্রহ্মের পরমপদ। ভাগবতের এই যে বৈকুণ্ঠ বর্ণনা, এই সমস্ত শ্লোকের ক্রমসন্দর্ভ টিকায় জীব গোস্বামী পাদ পদ্মপুরাণের শ্লোক উল্লেখ করেছেন, জানিয়ে দিয়েছেন ধাম তত্ত্ব, যে এই যে মহাবৈকুণ্ঠের বর্ণনা করা হচ্ছে পরব্রহ্ম, এর অধিষ্ঠাত্রী দেবতাই হচ্ছেন মহাসংকর্ষণ। এই মহাসংকর্ষণ বলতে শ্রী বলদেবকে বুঝবেন না, ইনি আরও উপরে। যিনি বলদেব, তিনি তো গোলকে, গোকুলে, বৃন্দাবনে আছেন। এই যে মহাসংকর্ষণের কথা বলা হচ্ছে, ইনি বলদেবের অংশবিশেষ। বলদেব এই মহাসংকর্ষণেরও মূল। গৌরলীলায় আজ নিত্যানন্দ রূপে তিনি আবির্ভূত। ক্ষুদ্র মানবীয় বুদ্ধি কি করে বুঝবে? শ্রীপাদ স্বরূপ দামোদর তার কর্চায় নিত্যানন্দ তত্ত্ব দুরূহ হলেও বিশ্ব মানবকে বোঝাতে চেষ্টা করেছেন। মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণৈশ্বর্যে শ্রী চতুর্ভুহ মধ্যে রূপং যশোদ্ভাতি শঙ্কর্ষণাক্ষং তং শ্রী নিত্যানন্দ রামং শরণং প্রপদ্যে। মায়াতীত সর্বব্যাপক শ্রী বৈকুণ্ঠ ধামে চতুর্ভুহ মধ্যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই চতুর্ভুহের মধ্যে যিনি শঙ্কর্ষণ, শঙ্কর্ষণ নামক রূপ উদ্ভাসিত যার, আমি সেই নিত্যানন্দ বলরামের শরণাগত হলাম। কবিরাজ গোস্বামীপাদ অনুবাদ করেছেন, প্রকৃতির পার পরব্রহ্ম নামে ধাম, কৃষ্ণ বিগ্রহ জয়িছে বিভূত্যাদি গুণবান, সর্বগ অনন্ত বিভু বৈকুণ্ঠাদি ধাম, কৃষ্ণ কৃষ্ণ অবতারের তাহাই বিশ্রাম, তাহার উপরি ভাগে কৃষ্ণ লোকখ্যাতি, দ্বারকা মথুরা গোকুল ত্রিবিধত্তে স্থিতি। এই যে মহাসংকর্ষণের কথা বলা হচ্ছে, এই তিন লোকের কৃষ্ণ কেবল লীলাময়, নিজগণ লইয়া খেলে অনন্ত সময়,
পরব্রহ্ম মধ্যে করি স্বরূপ প্রকাশ, নারায়ণ রূপে করে বিবিধ বিলাস। সেই পরব্রহ্মে নারায়ণের চারিপাশে দ্বারকাদি চতুর্ভুহের দ্বিতীয় প্রকাশে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ দ্বিতীয় চতুর্ভুহ এই তুরীয় বিশুদ্ধ। তাহা যে রামের রূপ মহাসংকর্ষণ, চিৎ শক্তির আশ্রয় তেহ কারণের কারণ। বৈকুণ্ঠের যে চতুর্ভুহ তার মধ্যে যে সংকর্ষণ, ইনি চিৎ শক্তির আশ্রয়, ইনি শুদ্ধ সত্য নাম। সেই শুদ্ধ সত্যযত বৈকুণ্ঠাদি ধাম, বৈকুণ্ঠাদি ধাম সেই সংকর্ষণেরই বৈভব। এই সংকর্ষণের মূল হচ্ছে দ্বারকার চতুর্ভুহ সংকর্ষণ, আর দ্বারকার চতুর্ভুহ সংকর্ষণের মূল হচ্ছে ব্রজের বলদেব। তাহলে আমরা পরপর দুই সংকর্ষণ পেলাম। শুদ্ধ সত্যময় যত বৈকুণ্ঠাদি ধাম, সর্বিধ ঐশ্বর্য তাহা সকল চিন্ময়। সংকর্ষণের বিভূতি সব জানিহ নিশ্চয়, জীব নাম তটস্থাক্ষ এক শক্তি হয়। মহাসংকর্ষণ সব জীবের আশ্রয়। এই যে জীব শক্তি বলছেন, ইনি মহাসংকর্ষণেরই শক্তি, মহাসংকর্ষণ তটস্থাক্ষ জীব শক্তির আশ্রয়। জীব নাম তটস্থাক্ষ এক শক্তি হয়, মহাসংকর্ষণ সব জীবের আশ্রয়। কোন মহাসংকর্ষণ? এই যে বৈকুণ্ঠে যে চতুর্ভুহের ভিতরে সংকর্ষণ রয়েছে। যাহা হইতে বিশ্বৎপত্তি, যাহাতে প্রলয়, সেই পুরুষের সংকর্ষণ সমাশ্রয়। এই যে ত্রিবিধ মহাবিষ্ণু বৈকুণ্ঠের সংকর্ষণের থেকে আসছে। সর্বাশ্রয় সর্বাদ্ভুত ঐশ্বর্য অপার, অনন্ত কহিতে নারে মহিমা তাহার। তুরীয় বিশুদ্ধ তত্ত্ব সংকর্ষণ নাম, তেহ যার অংশ সেই নিত্যানন্দ রাম। তাহলে এই যে বৈকুণ্ঠের সংকর্ষণ, জীব যার তটস্থাক্ষ শক্তি, যিনি সমস্ত চিৎশক্তির আধার এবং বৈকুণ্ঠাদি ধামের যিনি মূল সমাশ্রয়, তার অংশী ব্রজের বলদেব, সেই বলদেবই নিতাই। এই তত্ত্ব মানবীয় জ্ঞানের বহু বাইরে। সাধনার প্রভাবে মানবাত্মা যখন অবিদ্যার বন্ধন থেকে বিমুক্ত হয়ে জরাতীত চিদ্রাজ্যের দিকে উন্নীত হয়, তার হৃদয়ে ক্রমে দিব্যজ্ঞান প্রকাশ পায়, তখন সেই চিন্ময় আনন্দময় রসময় প্রেমময় ভগবৎ স্বরূপ এবং ভগবৎ ধামের প্রকৃত তত্ত্ব যথাসম্ভব যৎকিঞ্চিত উপলব্ধি হয়ে থাকে। সাধারণ মায়াবদ্ধ মানুষ তারা অসত্যের মধ্যে, অল্পতার মধ্যে, রোগ শোক দুঃখ দারিদ্র এসবের মধ্যে নশ্বর দুঃখের অধীন হয়ে দেহ নিয়ে, দৈহিক পরিজন নিয়ে তারা বসবাস করছে। এইরূপ মায়াবদ্ধ অবস্থায় তাদের নিত্যানন্দ তত্ত্ব অথবা নিত্যানন্দ ধাম তত্ত্ব তারা কীরূপে উপলব্ধি করবে? এই জন্য উপলব্ধির নিমিত্ত প্রত্যক্ষ সাধনার প্রয়োজন রয়েছে। যদি কোনো মহামহৎ আমাদেরকে নিত্যানন্দ তত্ত্ব বুঝিয়ে দেন, তবু বর্তমান অবস্থায় আমরা তা বুঝতে পারবো না। চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত মহাজনের পদপদাবলী বুঝিয়েছেন, মহামহৎগণ বোঝাতে চেষ্টা করছেন, কিন্তু বোঝালে হবে কি? আমরা বুঝবো না, আমাদের মাথায় ঢুকবে না। কেন আমার মাথায় ঢুকবে না? কারণ আমি রোগ শোক দুঃখ দারিদ্রতা নশ্বর দেহ দৈহিক বস্তু এসবের ভিতরে সর্বদা অস্থির। এর জন্য প্রত্যক্ষ সাধনা চাই এবং শাস্ত্র মহাজনগণের বাণীর নিরন্তর আলোচনা প্রয়োজন। এই সমস্ত শক্তিশালী বাণীর শ্রবণ কীর্তনই হচ্ছে সেই প্রত্যক্ষ সাধনা। এই সাধনার প্রভাবে মানবের অন্তরের যে অজ্ঞান তমসা বিদূরিত হবে, চিত্তে ক্রমশ তত্ত্বজ্ঞানের উদয় হবে, অজ্ঞানতা ধীরে ধীরে চলে যাবে। তখন নিত্যানন্দ তত্ত্ব, যা অতীব দূরবর্তী, ভগবৎ কৃপায় গুরু বৈষ্ণবের কৃপায়
তত্ত্বজ্ঞানের আলোকে তখন বোঝা যাবে এবং নিত্যানন্দ তত্ত্বের আমরা নিকটবর্তী হতে পারব। তখনই বুঝব যে নিতাই চাঁদ কি তত্ত্ব, নিত্যানন্দ প্রভু কত করুণ, কত দয়ালু, কি দিয়েছেন, কি দিচ্ছেন এবং আমাদেরকে কি দেবেন। আনন্দের থেকেই তো সর্বপদার্থের উৎপত্তি, আনন্দেই তো স্থিতি। আমরা তো আনন্দই চাই, আর উনি সেই নিত্য আনন্দ স্বরূপ। ক্ষণিক আনন্দ নয়, নিত্য অফুরন্ত আনন্দের ভাণ্ডার তিনি। শ্রুতির এই যে মহাবাণী, বজ্র নির্ঘোষে এই যে মহাসত্য, শ্রুতি মাতা যা আমাদের নিকট ঘোষণা করছেন, তাত্ত্বিক বিচারেও আমরা সেই নিত্যানন্দেরই সন্তান। সমস্ত জীবই তো নিত্যানন্দের সন্তান। কারণ জীবশক্তি কার? জীবশক্তি তো সংকর্ষণের, বলাই হলো। তাহলে জীব মাত্রই নিত্যানন্দের বিভিন্নাংশ, জীব মাত্রই নিত্যানন্দেরই সন্তান। তারা নিত্যানন্দেই বিচরণ করছে, তারা নিত্য আনন্দের মধ্যেই অবস্থান করছে, তারা আনন্দের কণা, তারা আনন্দেরই অংশ। কেবলমাত্র অজ্ঞান তমসাবৃত হয়ে অতি নিকটে থেকেও তারা নিত্যানন্দ মধ্যে থেকেও, নিত্যানন্দের হয়েও তারা নিত্যানন্দকে চিনতে পারছে না, নিত্যানন্দকে হারিয়ে ফেলছে, রোগ শোক দুঃখ দৈন্যে হাহাকার করছে। বিশুদ্ধ ভক্তির উদয় না হলে এই অজ্ঞান অন্ধকার অপগত হবে না, আর নিজেকে নিত্যানন্দ দাস, নিত্যানন্দের অংশ, নিত্যানন্দের শক্তি রূপে অনুভব করা যাবে না। আমাদের দুঃখের কোনোদিনই অবসান ঘটবে না। এই জন্য গৌরলীলায় আনন্দ তত্ত্ব সাক্ষাৎ নিত্যানন্দ রূপেই যেন আবির্ভূত। এই তত্ত্ব প্রকাশ করবার জন্যই শ্রীপাদ কবিরাজ গোস্বামীপাদ তিনি স্বল্প কথায় বহুল প্রকারে অতি সূক্ষ্ম সারগর্ভ তত্ত্বের আলোচনা করেছেন তার চৈতন্য চরিতামৃতে। আমরা পরব্রহ্ম এবং সংকর্ষণ দুটি তত্ত্বের ইঙ্গিত পেয়েছি। তার মধ্যে সংকর্ষণ তত্ত্ব অতি নিগূঢ়, অতি কঠিন এবং জটিল। কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করে পরিষ্কার করেছেন, পরব্রহ্মের অন্তর্গত চতুর্বুহের মধ্যে দ্বিতীয় বুহের নাম সংকর্ষণ। ইনি বলদেবচন্দ্রের অংশ। বলদেবচন্দ্রই একরূপে মহাসংকর্ষণ নামে পরব্রহ্মান্তর্গত বৈকুণ্ঠে বিহার করছেন। কারণার্ণবসায়ী সংকর্ষণের এবং শেষ নামক যে অংশ, ইনিও সংকর্ষণের। আর যিনি দ্বারকায় রয়েছেন, ইনি মহাসংকর্ষণ। ইনি চিৎশক্তির অর্থাৎ কৃষ্ণের স্বরূপগত স্বরূপ প্রকাশক শক্তির আশ্রয় বা নিয়ামক। এই যে বৈকুণ্ঠের সংকর্ষণ, ইনি পুরুষাবতারগণ অর্থাৎ কারণার্ণবসায়ী, গর্ভোদকসায়ী, ক্ষীরাব্ধিসায়ী রূপে ইনি বিশ্ব সৃষ্টির কারণ। মহাসংকর্ষণ এই পুরুষাবতারগণের মূল অংশী, ইনি কারণের কারণ। চিৎশক্তির বহু বিলাসের মধ্যে একটির নাম শুদ্ধ সত্য। বৈকুণ্ঠাদি ধাম এই শুদ্ধ সত্যেরই বিকার, সন্ধিনী প্রধান অংশ। শুদ্ধ সত্যের এক নাম আধার শক্তি। এই আধার শক্তিতেই ভগবত ধামের প্রকাশ। যদ্যপি অসৃজ্য নিত্য চিৎশক্তি বিলাস, তথাপি সংকর্ষণ ইচ্ছায় তাহারই প্রকাশ। সংকর্ষণ তত্ত্ব এবং সংকর্ষণ লীলা অতীব কঠিন। ভগবত ধামে যে সর্বিধ ঐশ্বর্য পরিপূর্ণভাবে বিকাশ প্রাপ্ত হয়ে থাকে, এটাও সংকর্ষণের বৈভব। সব কিছুই অপ্রাকৃত ধাম, সেখানের ঐশ্বর্য, চিন্ময় বস্তু সকল সবই মহাবৈকুণ্ঠে যা কিছু সবই সংকর্ষণের বৈভব। আবার জীব শক্তি ভগবানের তটস্থাক্ষ শক্তি বলে খ্যাত। এই মহাসংকর্ষণ সেই তটস্থাক্ষ জীব শক্তির আশ্রয়। তার থেকেই সৃষ্টির প্রারম্ভে জীব সমষ্টি প্রকাশ হয় এবং প্রলয়ে তার মধ্যেই লয় হয়। যদিও কারণার্ণবসায়ী হতেই জীবের উদ্গম এবং জীবের লয়ের কথা জানা যায়, কিন্তু তথাপি মহাসংকর্ষণের অংশ বলে জীব শক্তির পরমাশ্রয় মহাসংকর্ষণ এইভাবে বর্ণিত হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হয় যেন কারণার্ণবসায়ের থেকেই জীব শক্তি প্রকাশ পাচ্ছে,
এবং যখন সমস্ত ব্রহ্মাণ্ডের প্রলয় হয়ে যাচ্ছে তখন কারণার্ণব সাইয়ের মধ্যেই জীবশক্তি বিশ্রাম করছে। কিন্তু হলেও তারও তো মূল অংশই এই মহাসংকর্ষণ। এই জন্য সংকর্ষণ বা মহাসংকর্ষণকেই জীবশক্তির মূল আশ্রয় বলা হয়েছে। যার অনন্ত অচিন্ত ঐশ্বর্য অনন্তদেবও বর্ণন করতে সক্ষম নয়। তিনি তুরীয় নিখিল উপাধির অতীত, তিনি পরব্রহ্মস্থ মহাসংকর্ষণ। এবং তিনি যার অংশ, সেই ব্রজের বলদেবী নিত্যানন্দ নামে অবতীর্ণ। মায়াভর্তা উনি, এবং সমস্ত অণ্ডজ সংঘাশ্রয়াঙ্গ সেতে সাক্ষাৎ কারণাবধি মধ্যে যস্যৈকাংশ শ্রী পুমান আদি দেব স্তং শ্রী নিত্যানন্দ রামং শরণং প্রপদ্যে। যিনি মায়ার নিয়ামক, প্রবর্তক, ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় মূর্তি, যিনি কারণ সমুদ্রেতে শয়ন করে আছেন, সেই আদিদেব সাক্ষাৎ প্রথম পুরুষাবতার, তিনি নিত্যানন্দ রামের একটি অংশ মাত্র। আমি তার চরণে শরণাগত। বৈকুণ্ঠের বাহিরে যে জ্যোতির্ময় ধাম, তাহার বাহিরে কারণার্ণব নাম। বৈকুণ্ঠ বেরিয়া এক আছে জলনিধি, অনন্ত অপার তার নাহিক অবধি। বৈকুণ্ঠের পৃথিব্যাদি সকলই চিন্ময়, মায়িক ভূতের তথি জন্ম নাহি হয়। চিন্ময় জল সেই পরম কারণ, যার এক কণা গঙ্গা জগত পাবন। সেই তো কারণার্ণবে সেই সংকর্ষণ, আপনার এক অংশে করেন শয়ন। মহাস্রষ্টা পুরুষ তিহ জগত কারণ, আদ্য অবতার করে মায়ার ইক্ষণ। মায়া শক্তি রহে কারণাবধি বাহিরে, কারণ সমুদ্র মায়া পরশিতে নারে। কবিরাজ গোস্বামীপাদ কিভাবে কারণার্ণব এবং কারণার্ণবশায়ী মহাস্রষ্টা পুরুষের পরিচয় প্রদান করলেন সহজ সরল ভাষায়, কিন্তু প্রকৃতপক্ষে অতীব দুর্ঘেয় তত্ত্ব। কৃপা ছাড়া বোঝা যাবে না। কারণার্ণব যে কি বস্তু তার ধারণা করাই অতি বড় কঠিন। কারণ এবং অর্ণব দুটি শব্দ নিয়েই কারণার্ণব। কারণ কাকে বলে? কারণং হি তদ্ভবতি যস্মিন সতি যদ্ভবতি, যস্মিংশ্চ অসতি যন্ন ভবতি তৎকারণম। ন্যায়শাস্ত্র তাই বলে, ন্যায়বার্তিককার। যা থাকলে কোনো কিছু হয়, আর যা না থাকলে হয় না, তাকেই কারণ বলে। ভাষা পরিচ্ছেদকার বলেন যে অন্যথা সিদ্ধি শূন্যস্য নিয়তা পূর্ববর্তিতা কারণত্বং ভবেত্তস্য ত্রৈবিধ্যং পরিকীর্তিতম। কার্যোৎপত্তির হেতু, কার্য হওয়ার জন্য, কার্যোৎপন্নের পেছনে যা থাকে তাই তো কারণ। যা না থাকলে কার্য হবে না। যা নিয়ত বা পূর্ববর্তী না থাকলে কার্যোৎপত্তি অসম্ভব হয়ে ওঠে, তাহাই সেই কার্যের কারণ। এই কারণকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এই কারণ পদের পর যে সমুদ্র পদটি আছে তার অর্থই বা কি? সমুদ্র বলতে আমরা তো বিশাল বিপুল জলরাশি বুঝি, জলজগৎ। যেমন একটা স্থলজগৎ, তেমনি বিশাল বিপুল জলজগৎ। তো লোকপিতামহ ব্রহ্মা যেখানে জন্মগ্রহণ করেছেন, সেই যে মহাসিন্ধু। আচ্ছা, আমরা বিশাল বিপুল জলজগৎ বলতে কি বুঝি? ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর বলে, এটা সেরূপ নয়। ঋগ্বেদ সংহিতায় স্থানে স্থানে এক শ্রেণীর সমুদ্রের উল্লেখ আছে, তার অর্থ হচ্ছে অন্তরিক্ষ। পুরাণে দেখা যায় বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত থাকেন। অন্তরিক্ষরূপী সমুদ্রেই অনন্তের বাস, ঋগ্বেদ বলছেন। সেই সমুদ্রটা কোথায়? বলেন সেই সমুদ্রটা আকাশে। আমরা পৃথিবীতে যে সমুদ্রটা দেখি, এই সমুদ্রের থেকেও বড় সমুদ্র রয়েছে। সেই সমুদ্র কোথায়? বলেন আকাশে। আকাশে আবার সমুদ্র থাকতে পারে নাকি?
বলেন আছে, বিশাল বিপুল জলজগৎ, সেইখানে অনন্ত সজ্জায় অন্তরিক্ষরূপী সমুদ্রে অনন্তের বাস। কারণার্ণবসায়ী নারায়ণ প্রকৃতির প্রবর্তক, জীব সমষ্টির প্রবর্তক, তিনি কোথায় আছেন? বলেন ওই আকাশের অনেক উপরে। এই সমুদ্রের থেকেই জীব এবং জগৎ সৃষ্টির প্রবর্তনা। ওখান থেকে জীব আসছে, ওখান থেকেই জগৎ আসছে। এই জন্য অনেক ধর্মেই আকাশকে দেখিয়ে দেওয়া হয়, বলা হয় ওই আসমানের উপরে উনি আছেন, আসমানের পিছনে আছেন, বলে না আকাশের পিছনে আছেন। কাকে দেখানো হচ্ছে? ওই অনন্তসায়ী মহানারায়ণকে দেখানো হচ্ছে। এই জন্য জীব এবং জগৎ সৃষ্টির কারণ হচ্ছে ওই সমুদ্র, এই জন্য বলা হচ্ছে কারণ সমুদ্র। ঋগ্বেদের স্থানে স্থানে, বিশেষ করে দশম মণ্ডলে কারণার্ণবের উল্লেখ পাওয়া যায়। মনুস্মৃতিতে, মনুসংহিতায়ও রয়েছে। সেই নারায়ণ সবিশেষ, তিনি নির্বিশেষ নিরাকার নন, তিনি সবিশেষ সাকার। অনুধ্যান করে বিবিধ প্রজা সৃষ্টির বাসনায় সর্বপ্রথম জল সৃষ্টি করলেন, তারপর সেই জলরাশিতে সৃষ্টির বীজ অর্পণ করলেন। তার ফলে বহু প্রভা বিশিষ্ট একটি সুবর্ণ অণ্ড প্রকাশিত হলো। সর্বলোক পিতামহ ব্রহ্মা তাতে জন্মগ্রহণ করলেন। এখানে যে জলের কথা বলা হচ্ছে তাই হচ্ছে কারণার্ণব। এই কারণার্ণবে যে নারায়ণ বিরাজ করেন তিনি কারণার্ণবসায়ী। এই জল এই পৃথিবীতে নয়, আকাশে, আকাশেরও অনেক উপরে। ইনি হচ্ছেন প্রথম পুরুষ। শ্রীমদ্ ভাগবতে জগ্রাহ পৌরুষং রূপং ভগবান মহদাদিভি, এই শ্লোকে এই মহানারায়ণ কারণার্ণবসায়ীর কথাই বলা হয়েছে। আমরা বেদ, মনুসংহিতা, ভাগবত আদি শাস্ত্রে কারণার্ণবসায়ী প্রথম পুরুষের পরিচয় প্রাপ্ত হয়ে থাকি, কিন্তু এইসব দুরূহ তত্ত্ব। এই কারণার্ণবে অপরা প্রকৃতি এবং পরা প্রকৃতির বীজ নীলীন অবস্থায় বিদ্যমান আছে। এই যে কারণ সাগরে অপরা প্রকৃতি এবং পরা প্রকৃতি, এর বীজ সুপ্ত অবস্থায় রয়েছে। পরিদৃশ্যমান বিশ্বে আমরা যে অনন্ত কোটি জীবের খেলা দেখতে পাই, সেই কারণার্ণব থেকেই এই সকল জীব ধরাধামে ওখান থেকে আসছে। এই কারণার্ণবই হচ্ছে জীবগণের জীবন। কারণার্ণবসায়ী নারায়ণ, তিনি এই প্রকৃতির এবং জীবের মূল সমাশ্রয়, নিখিল জীব সমষ্টির সমাশ্রয়। এই স্থানের থেকেই নিখিল ব্রহ্মাণ্ডে জীব সমষ্টি প্রেরিত হচ্ছে, তারা কর্মফল ভোগ করছে, আবার সেই কারণ সাগরের তীরে গিয়ে উপস্থিত হচ্ছে। এই জন্য তটস্থাক্ষ। এখানে তট বলতে কি? এই কারণ সাগর। তটস্থাক্ষ যে বলা হচ্ছে, এই তটটা কি? কিসের তট? বলেন ওই কারণ সাগরের তট। যারা ভগবত ভজন পথ অবলম্বন করেন তারা সাধনার পরিপক্ক দশায় প্রেম ভক্তি লাভ করে চিন্ময় পরব্রহ্ম মহাবৈকুণ্ঠে গমন করেন। যারা ব্রজলোকের ভাব নিয়ে ভজন করেন তারা অনন্ত সৌন্দর্য মাধুর্য নিকেতন ব্রজেন্দ্র নন্দনের আনন্দময় শ্রী বৃন্দাবন ধামে গমন করেন। তাদের আর কোনোদিন মৃত্যুময় সংসারে পুনরাবর্তন করতে হয় না। কিন্তু যারা কারণার্ণবে যায় তাদের আবার পুনরায় আগমন ঘটে। কত দূর উঠবে? উঠতে 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 কারণ সাগরের তীরে গেল, কিন্তু যতক্ষণ প্রেম না পাচ্ছে, ভগবত সাক্ষাৎকার লাভ না করছে, আবার পুনরাগমন হবে। আমরা নিত্যানন্দ তত্ত্ব বলতে গিয়ে তার অংশকলার বিচার, মহাসংকর্ষণ, কারণার্ণবসায়ী, কারণার্ণব ইত্যাদির উল্লেখ করলাম। দ্বিতীয় পুরুষাবতারের কথা বলতে গিয়ে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ স্বরূপ দামোদরের কর্চার শ্লোক উদ্ধৃতি করে যা বলেছেন, যশাং সাংসে শ্রীল গর্ভদ সায়ী জন্নাব্জম
লোক সংঘাত নালম লোকস্রষ্টু সুতিকা ধাম ধাতু স্তং নিত্যানন্দ রামং প্রপদ্যে। যার নাভিপদ্ম লোক সমষ্টির আশ্রয়, সৃষ্টিকর্তা ব্রহ্মার উৎপত্তি স্থান, সেই গর্ভোদকশায়ী যার অংশের অংশ, সেই নিত্যানন্দ রামক রামের আমি শরণাগত হলাম। যস্যাম্ভসি শয়ানস্য যোগ নিদ্রাং বিতন্মত নাভিরদাম্বুজাসিত ব্রহ্মা বিশ্বসৃজাম্পতি। পূর্বে শ্রীমন্নারায়ণ তিনি যোগনিদ্রা বিস্তার করে যখন গর্ভোদকে শয়ন করলেন, তার নাভিরূপ হ্রদ, সেই হ্রদের থেকে যে পদ্ম, নাভিরূপ হ্রদস্থ পদ্ম থেকে বিশ্বস্রষ্টাগণের প্রতি ব্রহ্মার উৎপত্তি হয়েছিল। তিনি হচ্ছেন সহস্র মস্তক, সহস্র বদন, সহস্র নয়ন, হস্ত সহস্র চরণ, সর্ব অবতার বীজ জগত কারণ। তার নাভি পদ্মেতে হইল এক পদ্ম, সেই পদ্মে হইল ব্রহ্মার জন্ম সদ্ম। সেই পদ্ম নালে হইল 14 ভুবন, তেহ ব্রহ্মা হইয়া সৃষ্টি করিল সৃজন। বিষ্ণুরূপ হইয়া করে জগত পালনে, গুণাতীত বিষ্ণু স্পর্শ নাহি মায়া গুণে। রুদ্ররূপ ধরি করে জগত সংহার, সৃষ্টি স্থিতি প্রলয় ইচ্ছায় যাহার। হিরণ্যগর্ভ অন্তর্যামী জগত কারণ, যার অঙ্গে রয়েছে যত স্থির চরেরও কল্পন। যার অঙ্গে করি স্থির চরেরও কল্পন, এই যে বিরাট পুরুষ হিরণ্যগর্ভ ব্রহ্মাণ্ড, যার অঙ্গে করি স্থির চরেরও কল্পন, হেন নারায়ণ যার অংশের অংশ, সেই প্রভু নিত্যানন্দ সর্ব অবতংশ। কত গূঢ়তর কথা! অন্তরিক্ষ আকাশে রয়েছে সেই অর্ণবটি, সেই সাগরটি। ঋগ্বেদের 10ম মণ্ডলে জল সৃষ্টির কথা বলা হয়েছে, সেখানে হিরণ্যগর্ভের কথা উল্লেখ হয়েছে। হিরণ্যগর্ভ সমবর্ততাগ্রে ভূতস্য জাত পতিরেক আসিত সদাধার পৃথিবীং দ্বাম উতেমাম তস্মৈ দেবায় হবিষা বিধেম। সায়নাচার্য এর ভাষ্যে লিখেছেন যে হিরণ্ময় অণ্ড গর্ভের ন্যায়, হিরণ্ময় অণ্ড গর্ভের ন্যায় যার উদরে বিদ্যমান, তিনি এই সূত্রাত্মা হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভ বলতে কি? হিরণ্ময় অণ্ড, সেই অণ্ডের গর্ভইনি। হিরণ্ময় অণ্ডগুলি যার গর্ভে রয়েছে, এই জন্য ওনাকে হিরণ্যগর্ভ বলা হচ্ছে। নারায়ণকে হিরণ্যগর্ভ কেন বলা হচ্ছে? ঋগ্বেদ তার উত্তর দিচ্ছেন। সায়নাচার্য তার ভাষ্যে লিখছেন যে হিরণ্ময় অণ্ড, এই অণ্ড গর্ভের মতো যার উদরে বিদ্যমান, তিনি হচ্ছেন সূত্রাত্মা হিরণ্যগর্ভ। মায়া প্রপঞ্চের উৎপত্তির পূর্বেই এর আবির্ভাব। ইনি মায়ার অধ্যক্ষ, ইনি হচ্ছেন সৃষ্টির ইচ্ছাকারী, সেই তিনি হিরণ্যগর্ভ পরমাত্মা। তিনি অন্তরিক্ষবাসী সূক্ষ্ম ভূতসমূহের কর্তা, ইনি অদ্বিতীয়। আবার গর্ভোদক যোগনিদ্রায় নিমগ্ন হয়ে আছেন, তার নাভি পদ্মের থেকে হিরণ্ময় অণ্ড উদ্ভূত হলো। অদ্ভুত জ্যোতি সম্পন্ন, সহস্র সহস্র সূর্য কিরণ সমবেত হলেও এত জ্যোতি হয় না। ওই হৈমাণ্ড এত তেজ সম্পন্ন, এটি হচ্ছে ব্রহ্মাণ্ড। এর মধ্যেও নারায়ণ শয়ন করলেন। ভাগবতে 2য় স্কন্ধে
দ্বিতীয় অধ্যায়ে এর বর্ণনা রয়েছে। বিরাট ধারণা, অন্তরে ভক্তি জাত হলে যদি বিরাট ধারণায় চিত্তের আবেশ থাকে তাহলে ভজনের ক্ষতি হয় বলে ভাগবতে সতর্কবাণী রয়েছে যে এই যে বিরাট অর্থাৎ ব্রহ্মাণ্ড রূপের কথা বলা হচ্ছে, এটাও তো প্রাকৃত। এই গর্ভোদকশায়ী পুরুষ নিত্যানন্দের অংশের অংশ, নিত্যানন্দ তত্ত্ব এবং তার মহিমা ধারণা করা যে কত কঠিন, যিনি বিশ্বে আজ দিনহীন পাতকী জনকে হরিনাম প্রেম দানে ধন্য করে বুকে তুলে নিচ্ছেন, বিশ্ব সৃষ্টি আদি ব্যাপারে তিনি কত বৃহত্তম, তাকে জানা কত কঠিন। বেদ উপনিষদ সূক্তের সাহায্যে যাকে জানা বোঝা কত কঠিন। সমস্ত কার্যের অধিনায়ক, আমরা কিছুতেই তাকে বুদ্ধিগোচর করতে সমর্থ হব না। এই জন্য মহাপ্রভু বলেছেন, তোমারে বুঝিতে মনুষ্যের শক্তি কোথা। ব্যষ্টি জীবের অন্তর্যামী পালনকর্তা যে ক্ষীরোদকশায়ী মহাবিষ্ণু, তিনিও অংশাংশের অংশ। ধরণীধর অনন্তদেব যার কলা, সেই নিত্যানন্দ রামের আমি শরণাপন্ন হই। যশাং সাং সাংস পরমাত্মা অখিলানাং পোষ্টা বিষ্ণুর ভাতি দুগ্ধাব্ধিসায়ী খৌনির ভর্তা যৎকলা সপ্পি অনন্তস্তং শ্রীনিত্যানন্দ রামং প্রপদ্যে। নারায়ণের নাভিনাল মধ্যেতে ধরণী, ধরণীর মধ্যে সপ্ত সমুদ্র যে গণি, তাহা ক্ষীরোদধি মধ্যে শ্বেতদ্বীপ নাম, পালয়িতা বিষ্ণু তার সেই নিজধাম। সকল জীবের তিহ হয়ে অন্তর্যামী, জগৎ পালক তিহ জগতের স্বামী। যুগ মন্বন্তরে করি নানা অবতার, ধর্ম সংস্থাপন করে অধর্ম সংসার। দেবগণ না পায় যাহার দর্শন, ক্ষীরোদক তীরে যাই করেন স্তবন। তবে অবতরী করে জগৎ পালন, অনন্ত বৈভব তার নাহিক গণন। ক্ষীরাব্ধি সাই মহাবিষ্ণুর কথাই বলা হচ্ছে। সেই বিষ্ণু হয় যার অংশাংশেরও অংশ, সেই প্রভু নিত্যানন্দ সর্ব অবতংশ। পৃথিবীর মধ্যে সপ্ত সমুদ্র, তার মধ্যে যেটি ক্ষীর সমুদ্র, তার মধ্যে শ্বেতদ্বীপ, সেইখানে পালনকর্তা বিষ্ণু নিবাস করছেন। সেই শ্বেতদ্বীপে তিনি বিহার করছেন। শ্বেতদ্বীপের পরিচয় লঘু ভাগবতামৃতে 8টি শ্লোকে বিষ্ণু ধর্মোত্তরের বচন দিয়ে আর বর্ণনা করা হয়েছে। রুদ্রলোকের উপরে 50 লক্ষ যোজন পরিমিত লোক, সেই সমস্ত লোকের অগম্য বিষ্ণু লোকের স্থিতি শাস্ত্রে কীর্তিত হয়েছে। সুমেরু পর্বতের পূর্ব দিক ভাগে লবণ সমুদ্রের মধ্যে সুবর্ণ কান্তি বিশিষ্ট মহান বিষ্ণুলোক বিরাজিত আছে। সুমেরু পর্বতের পূর্ব দিক ভাগে, সুমেরু পর্বতের পূর্ব দিক ভাগে লবণ সমুদ্রের মধ্যে সুবর্ণ কান্তি বিশিষ্ট মহান বিষ্ণুলোক বিরাজিত আছে। ব্রহ্মা তার দর্শনের জন্য সেখানে গমন করেন। সেখানে তিনি আষাঢ় মাসের একাদশী তিথিতে লক্ষ্মী দেবীর সঙ্গে অনন্ত শয্যায় শয়ন করেন। সুমেরুর পূর্ব দিকে ক্ষীর সমুদ্রের মধ্যে বিষ্ণুর একটি শুভ্রপুরী আছে। এই জন্য পূর্ব দিককে এত পবিত্র মানা হয়। তিনি সেইখানে বর্ষায় 4 মাস অনন্ত শয্যায় লক্ষ্মীর সঙ্গে বিহার করেন। তার দক্ষিণে 25 সহস্র যোজন বিস্তৃত পরম সুন্দর শ্বেতদ্বীপ নামে খ্যাত একটি দ্বীপ আছে। সেখানে নরগণের সূর্যের মতো তেজ, চন্দ্রের মতো কান্তি, তারা নিজের প্রভায় দেবতাগণেরও অদৃশ্য। এই শ্বেতদ্বীপাধিপতি ক্ষীরোদকশায়ী নারায়ণ নিখিল জীবের অন্তর্যামী, বিশ্বের পালক এবং নিয়ামক। তিনি যুগ যুগান্তর এবং মন্বন্তরাদিতে যুগে যুগে
মন্বন্তরে যুগাবতার মন্বন্তরাবতার রূপে অবতীর্ণ হয়ে অধর্মের নাশ এবং ধর্মের সংস্থাপন করে থাকেন। দেবগণ তাহার দর্শন লাভ করতে পারে না। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের বিস্তার হলে ব্রহ্মা পৃথিবী দেবীর সঙ্গে এবং দেবগণ ক্ষীরসাগরের তীরে গিয়ে স্তুতি করলে ইনি অবতীর্ণ হয়ে জগৎ পালন করেন। যাহার অনন্ত বৈভব কারো গণনা করার সাধ্য নেই, সেই ক্ষীরোদকসাই তৃতীয় পুরুষ নিত্যানন্দের অংশাংশের অংশ মাত্র। সেই বিষ্ণু শেষ রূপে ধরেন ধরণী। কাহা আছে মহিষীরে হেন নাহি জানি, সহস্র বিস্তীর্ণ যার ফণার মণ্ডল, সূর্য যিনি মণিগণ করে ঝলমল। 50 কোটি যোজন পৃথিবী বিস্তার, যার এক ফণে রয়ে সর্ষপ আকার। সেই তো অনন্ত শেষ ভক্ত অবতার, ঈশ্বর সেবন বিনু নাহি জানে আর। সহস্র বদনে করে কৃষ্ণ গুণগান, নিরবধি গায় গুণ অন্ত নাহি পান। সনকাদি ভাগবত শুনে যার মুখে, ভগবানের গুণ কহে ভাসে প্রেম সুখে। ছত্র পাদুকা সজ্জা উপাধান বসন, আরাম আবাস যজ্ঞসূত্র সিংহাসন। এত মূর্তি ভেদ করি কৃষ্ণ সেবা করে, কৃষ্ণের শেষতা পাইয়া শেষ নাম ধরে। সেই তো অনন্ত যার কহি এক কলা, হেন প্রভু নিত্যানন্দকে জানে তার খেলা। এই যে অনন্তদেব ধরণীকে ধারণ করে আছেন, সহস্র সহস্র বিস্তীর্ণ ফণামণ্ডল বিশিষ্ট। সেই ফণার মণিগুলো সূর্যের মতো অনন্ত সমুজ্জ্বল প্রভায় ঝলমল করছে। অনন্তদেবের এক ফণায় কোনো অপরিজ্ঞাত অংশে 50 কোটি যোজন বিস্তৃত এই পৃথিবী সর্ষপের আকারে অবস্থান করছে। অনন্তদেব তার অস্তিত্ব সম্বন্ধে বলতে গেলে অপরিজ্ঞাত। কোথায় যে ওনার মাথার উপরে কোন ফণার ভিতরে রয়েছে উনি কিছুই বুঝতে পারেন না। পৃথিবীর ভার তিনি এক বিন্দুও বোধ করেন না। নবেদ সিদ্ধার্থমিব ক্বচিৎ স্থিতম ভূমণ্ডলম মূর্ধ সহস্রধামসু। অনন্ত মস্তক রূপী গৃহে একটি সর্ষপতুল্য ভূমণ্ডল কোন স্থানে আছে অনন্তদেব কিছু জানেনই না। সেই অনন্তদেব যখন অনন্তদেবের সহস্র ফণার কথা উল্লেখ আছে, তখন তিনি সর্পাকৃতি বোঝা যাচ্ছে, কিন্তু স্বরূপত তিনি নরাকৃতি, ধবলবর্ণ। আসলে তিনি নরাকৃতি, সর্পাকৃতি বর্ণনা হচ্ছে কিন্তু নরাকৃতি, ধবলবর্ণ। মস্তকোপরি অনেক ফণামণ্ডল মণ্ডিত। যেহেতু তার ধবলবর্ণ ভুজাদির বর্ণনা শুনতে পাওয়া যায়, ভাগবতে আছে হল ককুধিকৃত শুভগ সুন্দর ভুজ, অর্থাৎ যার সুভগ এবং সুন্দর ভুজ, স্কন্ধে লাঙ্গল ন্যস্ত রয়েছে। তাহলে স্কন্ধ আছে, তিনি নরাকৃতি। আবার ওই অধ্যায় 5ম গ্রন্থে লিখিত আছে চারবঙ্গ বলয় বিলসিত বিশদ বিপুল ধবল সুভগ রুচির ভুজ রজত স্তম্ভেষু। নাগকুমারীগণ যার মনোহর ধবলবর্ণ ভুজরূপ রজত স্তম্ভে চন্দনাদি লেপন করে থাকেন, পাতালের মূল দেশে রয়েছেন। তাহলে উনি নরাকৃতি, কিন্তু মস্তকের উপরে হাজার ফণার মণ্ডল রয়েছে। সেই অনন্তদেব ভক্ত অবতার, কৃষ্ণের সেবা ভিন্ন আর কিছুই জানেন না। তিনি অনন্ত বদনে সতত কৃষ্ণ গুণ গান করেন, কিন্তু গুণের অন্ত পান না। গায়ন গুণান দশশতানন আদিদেব শেষ অধুনাপি সমবশ্যতি নাস্য পারম।
দ্বিতীয় স্কন্ধের 7ম অধ্যায়ের 41 সংখ্যক শ্লোকে নিরবধি কৃষ্ণ গুণ উনি গান করছেন। তিনি যে ভক্তাবতার তা জানা গেল, কারণ কৃষ্ণগুণ গান ভক্তেরই কার্য। ভক্তই তো কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ গান করেন। সনক, সনন্দন, সনাতন, সনত কুমার এরা অনন্তদেবের মুখে ভাগবত শ্রবণ করেন। শ্রীমদ্ ভাগবতের বিশ্বে আবির্ভাবের 2টি ধারা। প্রথম ধারার আদিবক্তা ব্রহ্মা, তার থেকে দেবর্ষি নারদ, বেদব্যাস, শুকদেব, সুতমুনি ইত্যাদি ক্রমে ভাগবত বিশ্বে প্রচারিত হয়েছে। আর দ্বিতীয় ধারায় আদিবক্তা শ্রী অনন্তদেব, তার থেকে চতুষ্ষণ, সাংখ্যায়ন ঋষি, পরাশর, পুলস্ত এবং মৈত্রেয় আদিক্রমে ভাগবতের প্রচার হয়েছে। অনন্তদেব যখন কৃষ্ণগুণ কীর্তন করেন, তখন শ্রীকৃষ্ণ রসাস্বাদনজনিত প্রেমার্ণবে তিনি ভাসমান হন। শ্রী অনন্তদেব ঈশ্বরের সেবা ভিন্ন কিছুই জানেন না। তিনি মস্তকে পৃথিবীকে ধারণ করে ছত্র, পাদুকা, শয্যা, উপাধান, বসন, আরাম, আবাস, যজ্ঞসূত্র, সিংহাসন এই 10 রূপে কৃষ্ণের সেবা করেন। 10 দেহ ধরি করে কৃষ্ণের সেবন। কৃষ্ণের শেষতা অর্থাৎ অংশত্ব বা উপকারিত্ব ধর্ম লাভ করেছেন ইনি, এই জন্য ইনি শেষ। অনন্ত সংহিতায় বর্ণিত আছে, নিবাস শয্যাসন পাদুকাংশু উপাধান বর্ষাত পত্র আতপ বারণাদিভি শরীর ভেদৈ তদ অশেষতাঙ্গতৈ যথোর্চিতং শেষ ইতি ঋতো জনৈ। বাসস্থান, শয্যা, আসন, পাদুকা, বস্ত্র, উপাধান, বর্ষা এবং আতপ নিবারণকারী ছত্র, নানা রূপে বিবিধ সেবা করার জন্য বিবিধ মূর্তি ধারণ করেছেন। তাই অনন্তদেব ভক্ত সমাজে শেষ নামে অভিহিত হয়েছেন। এই যে শেষ বা অনন্তদেব, যার একটা ক্ষুদ্রতম কলা মাত্র, সেই নিত্যানন্দের লীলা বা মহিমা কে বুঝবে? এই প্রকারে সংকর্ষণ, মহাসংকর্ষণ, কারণার্ণবসায়ী, গর্ভোদকসায়ী, ক্ষীরাব্ধিসায়ী শেষদেব, এই যে মুখ্যরূপে 5টি তত্ত্বের মহাতত্ত্বের কথা উল্লেখ করলেন কবিরাজ গোস্বামীপাদ, এরা নিত্যানন্দের অংশ, কলা, কলার কলা, নিত্যানন্দ সাক্ষাৎ ব্রজের বলদেব। এই বলদেব কখনো কৃষ্ণের গুরুর ন্যায়, কখনো সখার মতো, কখনো ভৃত্যের মতো দাপরে লীলা করছেন। বৃষ হইয়া কৃষ্ণ সঙ্গে মাথামাথি রণ, কভু কৃষ্ণ করেন তার পাদসম্বাহন। আপনাকে ভৃত্য করি কৃষ্ণ প্রভু জ্ঞানে, কৃষ্ণের কলার কলা আপনাকে মানে। ভাগবতে রয়েছে বৃষবৎ যুদ্ধ করছেন কৃষ্ণ বলরাম পরস্পর, প্রাকৃত বালকের মতো লীলা করছেন। ক্বচিৎ ক্রীড়া পরিশ্রান্ত গোপৎসঙ্গোপবর্হনম স্বয়ং বিশ্রাম ময়ত্তার্যং পাদ সম্বাহনাদিভি। কোনো সময় বলদেব খেলতে খেলতে পরিশ্রান্ত হয়ে পড়লে কোনো গোপবালকের ক্রোড়ে মস্তক রেখে শয়ন করলে শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে তার চরণ সম্বাহনা আদি করে তাকে বিশ্রাম করাচ্ছেন। আবার আমরা ব্রহ্মমোহন লীলায় 10ম স্কন্ধে 13 অধ্যায়ে দেখতে পাই, কেয়ং বা কুত আয়াতা দৈবী বা নার্যতা সুরী প্রায় মায়াস্তু মে ভর্তু নান্যা মেপি বিমোহিনী। শ্রীকৃষ্ণ স্বয়ং যেসব গোবৎস এবং গোপবালক হয়েছিলেন, তাদের প্রতি নিজের এবং ব্রজবাসীগণের শ্রীকৃষ্ণ সম ভালোবাসা দেখে বলদেব বলছেন, এটি কার মায়া, কোথার থেকে এলো, এটা কি করে সম্ভব? এ কি কোনো দেবতার মায়া, কি মনুষ্যের, কি অসুরের মায়া? তা তো নয়। আমার মনে হয় আমার প্রভু কৃষ্ণেরই মায়া, তা না হলে অন্যের মায়া কখনোই আমাকে মোহিত করতে পারে না। এই যে কৃষ্ণকে প্রভু বললেন, এর দ্বারা বলরামের দাসভাবও বোঝা যাচ্ছে। ব্রহ্মা, মহাদেব, আমিও যার কলার কলা, এই 3 জন, লক্ষ্মীদেবীও যার
একটি মাত্র চরণ রজকণা লাভ করবার জন্য চিরকাল সাধনা করছেন। আমরা অতি আদরের সঙ্গে যার চরণ রজকণা লক্ষ্মী দেবীর সহিত সবাই আমরা মস্তকে ধারণ করে থাকি, অখিল লোক সেবিত গঙ্গাদি তীর্থেরও তীর্থত্ব প্রতিপাদক যার চরণ পঙ্কজ রজ, সেই শ্রীকৃষ্ণের আবার রাজ সিংহাসন কোথায়? তার সম্বন্ধে রাজ্য রাজ সিংহাসন অতি তুচ্ছাতি তুচ্ছ। তাহলে বলদেব ব্রজে কখনো কৃষ্ণের গুরুরূপে, কখনো সখারূপে, আবার দ্বারকা লীলায় আমরা দেখতে পাই কৃষ্ণের দাসাভিমানী হয়ে তিনি লীলা করছেন। এই জন্য চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস অভিমানের এত মহিমা গরিমা লেখা আছে। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু, মুই সে চৈতন্য দাস আর নিত্যানন্দ, দাস ভাব সম নহে অন্যত্র আনন্দ, পরম প্রেয়সী লক্ষ্মী যার হৃদয়ে বসতি, তিহ দাস্য সুখ মাগে করিয়া মিনতি, দাস্যভাবে আনন্দিত পারিষদগণ, বিধি ভব নারদাদি সুখ সনাতন, নিত্যানন্দ অবধূত সবাতে আগল, চৈতন্যের দাস্য প্রেমে হইলা পাগল, শ্রীবাস হরিদাস রামদাস গদাধর, মুরারি মুকুন্দ চন্দ্রশেখর বক্রেশ্বর, এইসব পণ্ডিত লোক পরম মহত্ব, চৈতন্যের দাস্যে সবার করয়ে উন্মত্ত। শ্রী নিতাই চাঁদের লীলা কথা আমরা মুরারি গুপ্তের কর্চায়, কবি কর্ণপুরের চৈতন্য চরিতামৃত মহাকাব্যে, চৈতন্য চন্দ্রোদয় নাটকে কিছু কিছু পেয়ে থাকি। লোচন দাস ঠাকুর আলোচনা করেছেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার বিশ্ববিখ্যাত চৈতন্য চরিতামৃত গ্রন্থে নিত্যানন্দ তত্ত্ব যেভাবে বর্ণন করেছেন, তা না হলে আমরা কিছুই জানতে পারতাম না। চৈতন্য চরিতামৃতের আদিলীলার পঞ্চম পরিচ্ছেদে স্বরূপ দামোদরের কর্চার থেকে আর 5টি শ্লোক উদ্ধৃত করে তিনি নিত্যানন্দ তত্ত্ব সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে বর্ণন করেছেন। মানবীয় জ্ঞান বুদ্ধির অতীত দুরূহ দুষ্প্রবেশ্য, এই সকল কথা। গৌর নিত্যানন্দ তত্ত্বের সত্যদ্রষ্টা ঋষি আমাদের শ্রীপাদ স্বরূপ দামোদর, তিনি এই সূক্ষ্ম তত্ত্বের সন্ধান দিয়েছেন। শাশ্বত শাস্ত্র, বেদেরই সার অংশ এইসব কথা। মহাসংকর্ষণ, সংকর্ষণ, কারণার্ণবসায়ী, গর্ভোদকসায়ী, ক্ষীরাব্ধিসায়ী, হিরণ্যগর্ভ, এই সকল তত্ত্বগুলি বিশুদ্ধ বৈদিক তত্ত্ব এবং মন্ত্রদ্রষ্টা ঋষিগণের দিব্য নেত্রের গোচর এবং বেদ মন্ত্রের তাৎপর্য, ব্রহ্ম গায়ত্রীর তাৎপর্য কিন্তু এত সহজ সরল ভাষায় বাংলায় ইতিপূর্বে কখনোই প্রকাশিত হয়নি, যা কবিরাজ গোস্বামীপাদ করেছেন। শ্রীকৃষ্ণের অগ্রজ বলদেবী গৌরলীলায় নিত্যানন্দ রূপে অবতীর্ণ। নিত্যানন্দের যে ভক্তবাৎসল্য কারুণ্যাদি গুণ, সেটা দাপর যুগের লীলায় বলদেবের কারুণ্যাদি গুণ অপেক্ষা অধিক ব্যাপকভাবে ব্রহ্মাণ্ডের সর্বত্র প্রকাশিত হয়েছে। বলদেব লীলায় এতটা কারুণ্যাদি গুণ প্রকাশিত হয়নি। এই জন্য এই যে নিত্যানন্দ তত্ত্ব প্রতিনিয়তই আলোচ্য, প্রতিনিয়তই আয়ুর ঘৃতম, যেমন বলা হয়েছে ঘৃতই আয়ু, কিন্তু ঘৃত তো আয়ু নয়, ঘৃত সেবনে আয়ু বৃদ্ধি হয়ে থাকে। সেই রূপ নিতাই কথা, নিত্যানন্দ তত্ত্ব যেখানেই আলোচিত হয় সেখানেই কৃষ্ণ এবং কৃষ্ণ প্রেম, এটা পরম সুসত্য। সাধারণের কথা দূরে থাক, ব্রহ্মা, মহাদেব, মহাদেবী, সনকাদি, ব্যাস, শুক, নারদাদিও কৃষ্ণ প্রাপ্তির নিমিত্ত যে অনন্তদেবের আরাধনা করে থাকেন, সেই অনন্তদেব যার অংশাংশাংশ মাত্র, কি ব্রহ্মা, কি শিব, কি সনকাদি কুমার, ব্যাস, শুক, নারদাদি ভক্ত নাম যার, সবার পূজিত শ্রী অনন্ত মহাশয়, সহস্র বদন প্রভু ভক্তিরসময়,
আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব, মহিমার অন্ত ইহা নাহি জানে সব। সেবন শুনিলে এবে শুন ঠাকুরাল, আত্মতন্ত্র হেনমতে বৈশেন পাতাল। নারদ গোসাই তুম্বুরু করি সঙ্গে, যে যশ গাহেন ব্রহ্মাস্থানে শ্লোকবন্ধে। আমরা ভাগবতে দেখতে পাই পঞ্চম স্কন্ধের 25 অধ্যায়ে অনন্তদেবের মহিমা নারদাদি ঋষিগণ কীর্তন করছেন। সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত, যার দূরতর কলা শ্রী অনন্তদেবের ভজনেরই এত মহিমা, বা অনন্তদেবেরই এত বিশদ বর্ণনা দিয়েছেন, তার যে মূলস্বরূপ প্রেমঘন মূরতি, যে নিতাই চাঁদের ভজনের মহিমা কে বলবে? বৃন্দাবন দাস ঠাকুর বুঝেছেন এবং সরল সংক্ষেপে বলেছেন, সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। ভক্তিরসে ডুবে যাওয়াই নিতাই ভজনের মূল কথা। আনুষঙ্গিকভাবে সংসারের দুঃখ তাপ এ তো ক্ষয় হয়ে যাবেই। প্রেম ব্যতীত কৃষ্ণকে পেলেও তো পাওয়া হবে না, মাধুর্য আস্বাদন হবে না। তার প্রমাণ প্রকট লীলাকালে অসুররাও তো শ্রীকৃষ্ণকে দর্শন করেছে, কিন্তু তার সঙ্গে যুদ্ধ বিগ্রহ করেছে। এই জন্য শাস্ত্রে প্রেমকেই প্রয়োজন তত্ত্ব বলা হয়েছে, কৃষ্ণকে বলা হয়নি। প্রেম লাভ করলেই যথাযথ কৃষ্ণ প্রাপ্তি হয়ে থাকে। সেই প্রেমঘন মূরতি শ্রী নিতাই চাঁদের ভজনে যে প্রেমের সাগরে অবগাহন করা যায়, সেই প্রেম আবার শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চবিধ ভাবভেদে আস্বাদনেরও ভেদ এবং তারতম্য আছে। শান্তের থেকে দাস্যে এবং দাস্যের থেকে সখ্যে, সখ্যের থেকে বাৎসল্যে, সর্বোপরি মধুরভাবে সর্বাধিক আস্বাদন এবং চমৎকারিতা। নিতাই চাঁদের ভজনে, নিতাই চাঁদের আনুগত্যে, নিতাই চাঁদের কৃপায় ব্রজের মধুর রস জাতীয় সর্বোৎকৃষ্ট প্রেম লাভ করে সাধকাত্মা ধন্য হবেন। যে ভক্তি গোপিকাগণের কহে ভাগবতে, নিত্যানন্দ হইতে তাহা পাইল জগতে। আবার ব্রজগোপিকাগণের মধ্যে রাধারানী সর্বশ্রেষ্ঠ। এই জন্য তার সঙ্গে কৃষ্ণ আরাধনা, রাধা মাধবের উপাসনা, যুগল উপাসনাই হচ্ছে এই বিশেষ কলিতে মহাপ্রভুর অনর্পিতচরী করুণার অবদান। আমরা যদি যতক্ষণ পর্যন্ত রাধা মাধবের, রাধা মদনমোহনের উপাসক না হব, যুগল উপাসক না হব, ততক্ষণ পর্যন্ত নিতাই চাঁদ যে কী দিলেন, মহাপ্রভু যে কী দিলেন, তার অনর্পিতচরী করুণার অবদানকে আমরা বুঝতে পারবো না। এই জন্য মহাপ্রভুর চরণাশ্রিত গৌরীয় বৈষ্ণবগণ যুগল উপাসক, তারা যুগল মন্ত্রে দীক্ষিত। আর এই সুদুর্লভ ভক্তির ভাণ্ডারী শ্রী নিতাই চাঁদ। তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রার্থনা গীতিকায় লিখেছেন, নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। নিতাই বিহনে, নিতাইকে ছেড়ে রাধাকৃষ্ণকে পেতে নেই, পাওয়া উচিত নয়। পাবার চেষ্টা বা প্রযত্ন করা উচিত নয়, একথার অর্থ। নিতাই চরণ ছেড়ে রাধাকৃষ্ণকে পাওয়ার চেষ্টা বা প্রযত্ন করা উচিত নয়। নিত্যানন্দ চরণ ধরেই, নিতাই কৃপাকে সম্বল করেই, নিতাইয়ের আনুগত্যেই রাধাকৃষ্ণকে পাওয়ার চেষ্টা করা উচিত। এটাই হচ্ছে কথার সারস্য, মূল লক্ষ্য। রাধাকৃষ্ণ পাইতে নাই বলতে রাধাকৃষ্ণের ভজন করতে নাই, এ কথা নয়। নিতাই চরণ ধরেই রাধা মাধবকে পাওয়ার চেষ্টা বা প্রযত্ন করা উচিত। যিনি ভগবৎ স্বরূপের উপাসনা করবেন, উপাসনার সিদ্ধিতে প্রেম লাভ করে তো তাকেই প্রাপ্ত হবেন। রাধাকৃষ্ণের উপাসক যুগলের আরাধনায় প্রেম প্রাপ্তির পরে যুগলচরণই তো লাভ করবেন, এটা তো নিশ্চিত। তবে ঠাকুর মহাশয় কেন বললেন যে নিতাই বিহনে রাধাকৃষ্ণকে পেতে নেই, পাওয়ার চেষ্টা করা উচিত নয়? এর উত্তর এই যে রাধাকৃষ্ণের উপাসনা অন্যান্য ভগবৎ স্বরূপের উপাসনার মতো নয়, এ পরম রহস্যময়। অজ ভব রমা উদ্ধবাদিরও অলভ্য, মুনি ঋষিগণেরও অগম্য। এই বিশেষ কলিতে মহাপ্রভুর করুণাতেই এই কলির মানবের জন্য আজ সুলভ হয়েছে।
সুতরাং রাধাকৃষ্ণের প্রাপ্তির জন্য শ্রী গৌরাঙ্গের ভজন এবং গৌরাঙ্গের কৃপা একান্ত অপেক্ষিত। আর গৌরাঙ্গের ভজনের অনুরূপই সাধকগণের চিত্তে রাধাকৃষ্ণের লীলা স্বরূপ তত্ত্ব মহিমার স্ফুরণ হবে গৌরকৃপায়। মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী তাই লিখেছেন, যথা যথা গৌরপদার বৃন্দে বিন্দেত ভক্তিং কৃত পুণ্যরাশি তথোৎসর্পতিরিদ্ধ কস্মাৎ রাধা পদাম্ভোজ সুধাম্বুরাশি। পুণ্যাত্মা ভক্ত সাধকের শ্রী গৌরসুন্দরের শ্রীচরণে যে পরিমাণে ভক্তির উদয় হবে, সেই অনুপাতেই তার হৃদয়ে শ্রী শ্রী রাধারানীর পাদপদ্ম সুধাম্বুরাশি উচ্ছ্বসিত হয়ে উঠবে। তাই যদি গৌর না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে, রাধারও মহিমা প্রেমরস সীমা জগতে জানাতকে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবেরও আরতি সকতি হইতকার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমদয়, তারে মই যাও বলিহারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যলীলা তারে স্ফুরে, সেজন ভগতি অধিকারী। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডোবে, শ্রী সে রাধা মাধব অন্তরঙ্গ। তাহলে গৌরচরণে ভক্তি, তার কৃপা লাভ করতে গেলে এখানে গৌর প্রেম রসার্ণব বলতেই নিত্যানন্দই হচ্ছে গৌর প্রেম রসার্ণব। অতএব নিত্যানন্দ চরণে গৌরপ্রেম রসার্ণব বলতেই তো গৌরপ্রেম মূর্তিমান নিতাই। এই জন্য গৌরপ্রেম লাভ করতে গেলে নিত্যানন্দ চরণে ভক্তি, তার ভজনা করা একান্তই প্রয়োজন। পক্ষান্তরে নিত্যানন্দ তত্ত্বে, নিত্যানন্দ কৃপায় তিলার্ধেক যদি কারো দেশ অথবা উপেক্ষা থাকে, তাহলে গৌরাঙ্গের কৃপা লাভ করা যায় না। শ্রী গৌরাঙ্গের শ্রীমুখ বাণী তার প্রকৃষ্ট প্রমাণ। চৈতন্য ভাগবতে হাতে 3 তালি দিয়া শ্রী গৌর সুন্দর সবারে কহেন অতি অমায়া উত্তর। প্রভু বলে এই নিত্যানন্দ স্বরূপেরে, যে করেন ভক্তি শ্রদ্ধা সে করে আমারে। ইহার চরণ ব্রহ্মা শিবেরও বন্দিত, অতএব ইহানে করিও সবে প্রীত। তিলার্ধেক ইহানে যাহার দেশ রহে, ভক্ত হইলেও সেহ আমার প্রিয় নহে। ইহান বাতাস লাগিবেক যার গায়, তাহারেও কৃষ্ণ না ছাড়িবে সর্বথায়। ব্রজরসের উপাসকগণকে মহাপ্রভুর এই শ্রীমুখবাণীর মর্ম প্রণিধানপূর্বক উপলব্ধি করতে হবে। মহাপ্রভুর স্বয়ং প্রিয় ভক্তগণের সন্নিধানে নিতাই ভজনের প্রয়োজনীয়তা মহাপ্রভু নিজে উল্লেখ করে আর হাতে 3 তালি দিয়ে ত্রিসত্য করে জানিয়েছেন বিষয়টি। প্রভু বলছেন নিত্যানন্দের প্রতি শ্রদ্ধা ভক্তি করা মানেই আমার প্রতি শ্রদ্ধা ভক্তি করা। ভক্তিই তো ভগবানের প্রসন্নতার একমাত্র কারণ। সুতরাং নিতাইয়ের ভজনে গৌরের ভজনকারীর প্রতি যে সমাধিক প্রসন্নতা, নিতাইয়ের ভজনের দ্বারা কি হবে না, মহাপ্রভুর সমাধিক প্রসন্নতা লাভ হবে, এটা জানা গেল। মহাপ্রভু বলছেন জীবের কথা কি, পরম অধিকারী ব্রহ্মা শিবাদিও নিতাই চরণ বন্দনা করেন। অতএব ভক্তগণ তোমরা সকলে নিতাইয়ের চরণে ভক্তি করো। যদি তিলার্ধ কেউ নিত্যানন্দের প্রতি দেশ বা উপেক্ষা করেন, সে ভক্ত হলেও আমার কখনো প্রিয় নয়, এটা তোমরা নিশ্চিত জানো। অর্জুনকেও এরকমই কথা বলেছেন ভগবান গীতায়, যো মদ ভক্ত সমে প্রিয়। ভক্তই কৃষ্ণের প্রিয় হয়ে থাকেন। মহাপ্রভু বলছেন আমার ভক্ত হয়েও যে আমার ভজন করে নিত্যানন্দকে উপেক্ষা করেন, সে আমার প্রিয় নয়, সে আমার ভক্ত নয়, সে ভক্তাভাস। অতএব গৌর ভজনই নিষ্ফল হয়ে যাবে। নিতাইয়ের ভজনের কথা দূরে থাকুক, নিতাইয়ের গায়ের বাতাস একটু লাগলেও তিনি কৃষ্ণকে পাবেন, একথা মহাপ্রভু বললেন। এর দ্বারা নিতাইচাঁদের ভজনে শ্রী গৌরাঙ্গের কৃপালাভ, গৌরপ্রেম এবং রাধাকৃষ্ণের কৃপালাভ এবং একান্ত সুলভভাবে লাভ, এই নিগূঢ় বৈষ্ণব সিদ্ধান্ত অবগত হওয়া গেল। এই জন্য ঠাকুর মহাশয় বলেছেন, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই। শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ মহাপ্রভুর পরম প্রিয় পার্ষদ, ব্রজনিকুঞ্জের রাধারানীর প্রিয় সহচরী, তুলসী মঞ্জরী, রতিমঞ্জরী, সেই গোস্বামীপাদের চরিত্রই এর প্রকৃষ্ট এবং উজ্জ্বল দৃষ্টান্ত, যে কিভাবে নিতাই কৃপায় গৌর কৃপা লাভ হয়, রাধা মাধবের কৃপা সহজে লাভ হয়, অনায়াসে সুলভভাবে, নিতাইকে উপেক্ষা করে নয়, নিতাইকে ছেড়ে নয়।
নিতাই কৃপাকে অনাদর করে নয়। এই জন্যই বলা হলো, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয় আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের নিতাই কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম। জয় জয় শ্রী রাধে, নিতাই গৌর হরিবোল। জয় নিতাই গৌর সীতানাথ, জয় রাধা গোবিন্দ গোপীনাথ, মদন মোহন মদন মোহন গোবিন্দ গোপীনাথ, জয় রাধানাথ, জয় শ্রী গুরু বৈষ্ণব। ধন্যবাদ, প্রণিপাত।